সালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 7 করব। এখন লেকচার সাথে আমরা কি কি পড়বো বলো? লেকচার সাথে আমরা গত ক্লাসে পড়ছিলাম লন্ডুলার কিভাবে টানলে সহজ না ঠেললে সহজ, এই টাইপের জিনিসপাতি, তারপরে নৌকার গুণ টানা, এইগুলার আরো অনেক কিছু ম্যাথ আমরা সলভ করতে পারি। ওই ম্যাথগুলা একটু পরে করি, আমরা যেহেতু নতুন একটা লেকচার শুরু করতেছি, নদী নৌকাটা স্টার্ট করে দিই, ভালো হবে না? সো আজকের এই লেকচার এবং এই লেকচার 7 এবং লেকচার 8, দুইটা লেকচার নদী নৌকার উপর হবে। নদী নৌকার যাবতীয় যা যা আছে এই দুইটা লেকচারের পরে তোমার হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। নদী নৌকার যেই কোয়েশ্চেনই দেখ না কেন, এটা যদি না পারো তুমি জাস্ট আমার বইলো। এন্ড আজকের দুইটা লেকচার তোমার এইচএসসি বোর্ড এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কজ এইচএসসি বোর্ড এক্সামে তুমি সৃজনশীল গুলা বের করে দেখো, সবগুলা নদী নৌকা থেকে আসছে। সো আজকের টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট লন্ডুলার তারপর ওই যে পাখির গুণটানার এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আমরা শেষের দিকে আরো ম্যাথ সলভ করবো, নো প্রবলেম। ওইগুলো মনে করো দরকার হয় আবার পড়াবো। দেখো, নদী নৌকা কি বলছি, নদী নৌকা। এখন নদী নৌকার যে ব্যাপারটা, দেখো নদী নৌকার যে ব্যাপারটা, এক্স্যাক্টলি নদী কেমনে থাকে আর নৌকা কেমনে থাকে বলো তো? স্বাভাবিকভাবে নদী তো এইভাবে এলোমেলো, এইভাবে আঁকা বাঁকা পথে নদী যাইতেছে, এইভাবেই থাকে। নদী তো এইভাবেই যায়, তাই না? এটা মনে করো নদী। তাহলে এই যে নদী আছে, নদীতে মনে করো এটা মাঝি নৌকা চালাবে। এখন নদীতে স্রোত থাকে, তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় এইভাবে স্রোত থাকবে, এই জায়গায় এইভাবে স্রোত থাকবে, এই জায়গায় এইভাবে স্রোত থাকবে, এখানে এইভাবে, এখানে এইভাবে, এই জায়গায় এইভাবে স্রোত, এইভাবে থাকতে পারে স্রোত। ঠিক আছে, দেখো এখানে গিয়ে স্রোত এইভাবে থাকবে, এখানে এইভাবে থাকবে, এইদিকে এইভাবে থাকবে। তো স্রোতের হচ্ছে বিভিন্ন ডিরেকশন, এক এক জায়গায় এক এক রকম অ্যাঙ্গেল স্রোতের, দেখতে পারতেছে ব্যাপারটা? সো সবগুলার দিক এই দিকেই যদিও। এখন মনে করো একটা মাঝি, এই যে স্রোত মনে করো এখানে এই দিকে আছে, একটা মাঝি যদি এখান থেকে নৌকা দিয়ে যাত্রা শুরু করে ওই পারে যাওয়ার জন্য, তাহলে স্রোত তারা কি করবে, একটু একটু করে এইদিকে বাসাই বাসাই এইখানে নিয়ে নিয়ে যাবে, এই জায়গায় নিয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছো? এখন মাঝি যাইতে চাইছে অপর পারে, বাট স্রোত তারে দাগ খাইয়া এই দিকে নিয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? তুমি দেখছো আহ নদী পার হইলে দেখবা মাঝিরা কিন্তু যেই জায়গায় যাবে এক্স্যাক্টলি সেম, একদম সোজা লম্বা হবে ওই জায়গা থেকে মনে করো অপর পারে যাবে, এর অপোজিট সাইড থেকে শুরু করে না, একটু এইদিকে সরে শুরু করে। মনে করো স্রোত যে দিকে আছে, স্রোত মনে করো এই যে এইদিকে যাইতেছে, এই যে মনে করো এটা নদী, এখন স্রোত এইদিকে যাইতেছে, মাঝি মনে করো এই জায়গায় যাইতে চায়, এই জায়গায়, তাহলে সে কিন্তু এই জায়গা থেকে শুরু করে না, নাইলে এই জায়গা থেকে শুরু করলে এইখানে পৌঁছাবে। সে শুরু করে কই থেকে, সে একটু এইভাবে এই দিক থেকে শুরু করে, তাহলে স্রোতের ধাক্কায় দেখায় সে এই জায়গায় পৌঁছায়। ঠিক আছে, অথবা কোনো মাঝে এইভাবে করে, নৌকার মুখ রাখে যে এই জায়গা থেকেই শুরু করবে, নৌকার মুখ রাখবে এই দিকে, মানে সে এই দিকে নৌকা চালাবে, স্রোতের ধাক্কায় দেখায় আস্তে আস্তে সে সে এই জায়গায় গিয়ে পৌঁছাবে, এরকম করে। তো বাস্তবে যে নদীগুলো আছে বুঝছো, ওই নদীগুলাতে তুমি নদী নৌকার অঙ্ক খাটাইতে হলে এখানে হিউজ ব্যাপার স্যাপার। তো এগুলারে সহজ করে আমরা নিয়ে আসি। মনে করো আমরা যেইভাবে পড়ি, বইয়ে যেইভাবে পড়ে, বইয়ে তোমার নদী নৌকা এইভাবে একটা নদীর ডিরেক্ট, নদীর পাড়গুলা ডিরেক্ট সমান্তরাল ধরা হয়, এটা একটা নদী। বইয়ে ধরা হয় এই যে এটা একটা নদী। ঠিক আছে, বলো বইয়ে কি ধরা হয়, এটা একটা নদী। তো এই নদীতে অবভিয়াসলি স্রোত আছে, তো স্রোত মনে করো এইদিকে যাইতেছে, স্রোত এইদিকে কাজ করতেছে, স্রোত স্রোত এইদিকে যাইতেছে, এইদিকে হইতে পারে, বাট আমরা সবগুলা ক্ষেত্রে এইদিকে স্রোত ধরি, এইদিকে স্রোত ধরি, আমাদের সুবিধা আর কি, আমরা একটা সাইড দিয়েই স্রোতের বেগটা ধরে আমরা ম্যাথটা হিসাব করতেছি। তাইলে দেখো এইদিকে যদি স্রোতের বেগ হয়, দ্যাট মিনস আমাদের স্রোতের বেগটা কাজ করতেছে এইদিকে, স্রোতের যে বেগটা এইদিকে কাজ করতেছে। তো স্রোতের বেগটারে আমরা ইউ ধরি, কি বলছে, স্রোতের বেগরে আমরা ইউ ধরি। এবং মনে করো আমরা এইদিকে নৌকা চালাইতেছি, ঠিক আছে, নৌকার বেগটারে আমরা বি ধরি। তাই তুমি চিন্তা করে দেখো, স্রোতের বেগ যদি ইউ হয়, নৌকার বেগ যদি বি হয়, তাইলে এক্স্যাক্টলি তুমি আমারে বলো তো, আমি নৌকা যদি এইদিকে চালাই, এইদিকে যদি নৌকা চালানো শুরু করি, স্রোতে আমার ধাক্কায় কি করবে, ধাক্কায় কি আমার নৌকাটার এইদিকে নিয়ে যাবে না? অবভিয়াসলি দেখো, স্রোত যদি এইদিকে কাজ করে, নৌকা যদি এইদিকে কাজ করে, দুইটা তো ভেক্টর, তাইলে এক্স্যাক্টলি নৌকাটা চলবে তাদের লব্ধি বরাবর, এই স্রোত এবং নৌকার লব্ধি লব্ধি বরাবর। তাহলে স্রোত এবং নৌকার লব্ধি মনে করলাম এই বরাবর আছে, এটা মনে করলাম স্রোত এবং নৌকার লব্ধি। ঠিক আছে, এই যে লব্ধিটারে ধরলাম মনে করো ডাব্লিউ। ঠিক আছে, স্রোত এবং নৌকার লব্ধিটা কি, লব্ধিটা ধরলাম হচ্ছে ডাব্লিউ। এবং স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ যেটা, এই যে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, এই কোণটা যদি আলফা হয়, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হইতেছে আলফা, স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা যদি হয়,
তাইলে বলো এই যে লব্ধি, নৌকার লব্ধি, লব্ধি বেগ বের করতে বলবে। তো নৌকার লব্ধি বেগ কি হবে বলো? এই যে নৌকার লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে বলো? তুমি সবাই জানো দুইটা ভেক্টর, এটা পি ভেক্টর এটা কিউ ভেক্টর হইলে লব্ধি কি হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সেম ভাবে এটা ইউ ভেক্টর এটা বি ভেক্টর, লব্ধি ডাব্লিউ এই জায়গায়, ভেক্টরদের মধ্যবর্তী কোণ আলফা, তাইলে লব্ধি কি হবে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 কজ আলফা। এটা হইতেছে কি? এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। বলো এটা কি? এটা হইতেছে নৌকার লব্ধি বেগ, এটা নৌকার লব্ধি বেগ। এখন লব্ধি বেগ পেয়ে গেলাম, দ্যাট মিনস তোমারে যদি বলে এটা নদীতে স্রোত তো নৌকার বেগ এত, তাহলে নৌকার লব্ধি বেগ কত তুমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবে, এটা তো বেশি কিছু না। এখন শুধু লব্ধি বেগ বের করলে হবে না, লব্ধিটার দিক কোন দিকে বের করতে হবে না। সো আমরা লব্ধির যে দিক, এটা যদি স্রোতের সাথে, যে স্রোত আছে স্রোতের সাথে লব্ধির দিকটারে যদি আমরা তিতা ধরি, স্রোতের সাথে লব্ধির দিকটারে যদি আমরা তিতা ধরি, তাহলে সূত্র কি আসবে বলো? দিকের সূত্র কি? লব্ধির দিক, লব্ধির দিক, লব্ধির দিকের সূত্র কি? লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি, বলো লব্ধির দিক টেন থিটা। সূত্র কি? যে দিকের সূত্র টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল, আমরা স্রোতের সাথে কোনটা ধরতেছি, সবসময় স্রোতের সাথেই আমরা বের করবো। স্রোতের সাথে কোন ধরতেছি? সূত্রে সিঙ্গেল রেখে বাকি যেটা আছে ওইটা সাইন আলফা উপরে, মানে নৌকার ব্যাগের সাইন আলফা উপরে কজ আলফা নিচে, এইভাবেই তো দিক বের করার সূত্র, এটাই তো ভেক্টরের সূত্র, এটা তোমরা জানো। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু কি পাইলাম? বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। এটা হইতেছে আমাদের লব্ধির দিক। এটা কি? এটা হইতেছে লব্ধির দিক। ওকে, তাহলে এখন যদি তোমারে আমি বলি সিম্পলিফাই, যে সূত্রটা দিছি এই সূত্র অনুযায়ী তোমার যদি জাস্ট আমি বলি, এটা যদি বলি, দেখো এই সেম ম্যাথটা যদি বলি যে একটা নৌকা যার মানে একটা নদীতে স্রোতের বেগ মনে করো বললাম 4 কিলোমিটার পার আওয়ার, এবং যে নৌকা চালাইতেছে এই নৌকার বেগ মনে করো বললাম 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাদের মধ্যবর্তী কোণ যে আলফা, এই আলফাটারে মনে করো আমি বললাম যে আলফা হইতেছে মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি, এটা মনে করো বললাম। এবং তোমারে এটা বের করতে বললাম যে নৌকার লব্ধি বেগ কত। তোমার এইরকম ডাটা দিয়ে বললাম এইটা দেখে নৌকার লব্ধি বেগ বের করো, নৌকার লব্ধি বেগ কত বের করো। কি বলছি? এটা দেখে নৌকার লব্ধি বেগ কত বের করতে বলছি। তাহলে নৌকার লব্ধি বেগ কত, এটা তুমি কেমনে বের করবা বলো? নৌকার লব্ধি বেগ বের করার সূত্র কি? নৌকার লব্ধি বেগ দেখো আমরা জানি নৌকার লব্ধি বেগের সূত্র কি? লব্ধি ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 কজ আলফা। এটাই তো স্রোতের বেগটা এখানে ইউ, নৌকার বেগটা বি। তো তুমি এখানে লিখতে পারো যে স্রোতের বেগ ইউ সমান কত বসে 4 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ বি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে লব্ধি বেগ হচ্ছে এটা, তাহলে এখান থেকে পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ইউ হইতেছে 4, বি হইতেছে 10 প্লাস 2 ইউবি, 4 ইন্টু 10 ইন্টু কজ আলফা। তাহলে কজ আলফা কত বলো? আলফার মান কত এখানে? আলফা হইতেছে 80 ডিগ্রি। তাহলে এটা হিসাব করো ডাব্লিউ সমান কত আসে, লব্ধি বেগটা কত আসে? তোমরা কি বুঝতেছো বলো? বুঝতেছো না? ওকে, তাহলে দেখো এখান থেকে কি আসে? রুট ওভার 4 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 10 কজ 80 ডিগ্রি। তো লব্ধি বেগটা আসতেছে 11.39 বা 11.4 কিলোমিটার পার আওয়ার। আশা করি বুঝতে পারছো। এটা হইতেছে নৌকার লব্ধি বেগ, নৌকা এই বেগে চলবে, ঠিক আছে? নৌকার বেগ স্রোতের বেগ মিলে বেগটা একটু বাড়বে। এখন লব্ধি বেগই বের করলে শুধুমাত্র হবে না, আমাকে লব্ধির দিকও বের করতে হবে। এখন বলো সূত্র তো আমরা জানি, এটা কি বের করছি? নৌকার লব্ধি বেগ। এটা কি? এটা হচ্ছে নৌকার লব্ধি। এখানে যেটা বের করছি এটা কি? এটা হচ্ছে নৌকার লব্ধি, ঠিক আছে? এখন লব্ধির দিক মানে নৌকাটা কোন দিকে যাবে এই দিকটা যদি বের করতে যাই, তাহলে দিক কি হবে? থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু সূত্রটা পড়ছিলাম, কি পড়ছিলাম? টেন থিটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস স্রোতের সাথে কোণের জন্য স্রোতটারে সিঙ্গেল রেখে বাকিটার সাইন আলফা উপরে কজ আলফা নিচে, এটাই তো সূত্র। এটা যদি সূত্র হয় তাহলে এখান থেকে দেখো থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? টেনটা ওই পাশে গেলে টেন ইনভার্স হবে, এবং এই জায়গায় যা আছে ওইটা ঠিকঠাক মতো এই জায়গায় বসবে। বলো ব্যাপারটা কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো। দ্যাট মিনস দিক থিটা ইজ ইকুয়াল টু কি পাবা? টেন ইনভার্স যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, এবং বাকিটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে। এখন দেখো এখান থেকে তুমি হিসাব নিকাশ করো টেন ইনভার্স বি সাইন আলফা। এখন বি কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে বি হচ্ছে 10 কিলোমিটার, নৌকার বেগ এটা,
বি কি, বি হচ্ছে নৌকার বেগে, যে এই জায়গায় দিয়ে দিছি আমি, ঠিক আছে। এখন বি সাইন আলফা কত, আলফা আমি 80 ডিগ্রি বলে দিছি, আলফা 80 ডিগ্রি ডিভাইডেড বাই ইউ হচ্ছে 4, পরে কি আছে বি কজ আলফা। এখন তুমি চিন্তা করে দেখো বি কজ আলফা, বি কজ আলফা, কজ আলফা কই, বি হচ্ছে 10, কজ আলফা হইতেছে 80 ডিগ্রি। তো এটা হিসাব করলে তুমি দিকটাও পেয়ে যাবা, কত পাও বলো, শিফট 10 ইনভার্স 10 সাইন 80 ডিভাইডেড বাই 4 প্লাস 10 কজ 80। তো এটা আসতেছে তোমার 59.78 ডিগ্রি। এটা হইতেছে আমাদের কোণ, লব্ধির দিক। এই দিকটা কই বলো, এইটা বের হয়েছে, যে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে তোমার নৌকাটা চলতেছে, এই দিকটা বের করে ফেলছে 59.78 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন এতটুকু যদি বুঝো, এতটুকুই তো ম্যাথ না, তোমার বলতে পারে নৌকা পার হইতে টোটাল কত সময় লাগছে, বলতে পারে না, সরি নদী পার হইতে টোটাল কত সময় লাগছে এটা বলতে পারে। দেখো এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে, এগুলো তো একদম সিম্পল, এগুলারে আমি ছোট করে এই জায়গায় লিখতেছি, বলো এগুলো তো একদম সিম্পল, নৌকার লব্ধি বেগ এইটা, লব্ধির দিক ওইটা। এখন তুমি চিন্তা করে দেখো, এখান থেকে এই যে নদীর প্রস্থ, প্রস্থ মনে করো ডি, নদীর প্রস্থটা মানে নদীর প্রস্থ মানে কি, যে নদীর প্রশস্ততা, নদীর এই পার থেকে ওই পারে কতটুকু, ওই নদীর প্রশস্ততারে আমরা ডি ধরলাম। তো নদীর প্রশস্ততা যদি ডি হয়, ঠিক আছে, প্রশস্ততা এইখানে যতটুকু, এখানে ততটুকু, এখানে ততটুকু, সেম সব জায়গায় নদীর প্রশস্ততা সেম, because আমরা পার দুইটারে সমান্তরাল ধরছি, ঠিক আছে। এইবারে বলো নৌকাটা, নৌকাটা কি করছে, এইদিকেও আমি নৌকা চালাইতে পারতাম, যেদিকে চালাই নো প্রবলেম, স্রোত কাজ করতেছে এই দিকে, নৌকা যাইতেছে এই দিকে, ঠিক আছে, নৌকারে আমি এই দিকে চালনা করছি, বাট স্রোতের কারণে, স্রোতের দেখে নৌকাটা কোন দিকে যাইতেছে, এই দিকে যাইতেছে, নৌকাটা এই দিকে যাইতেছে, দ্যাট মিনস আলটিমেটলি নৌকা এই দিকেই যাবে। তো আমি নৌকারে দেখো এইদিকে যাত্রা শুরু করলে এইদিকে পৌঁছাইতে চাইছিলাম হয়তো, বা এইদিকে যাত্রা শুরু করছি, যাই হোক থাকুক না কেন, আমার নৌকাটা কোন দিকে যাইতেছে, এই দিকে যাইতেছে, এইদিকে যাইতেছে না, দ্যাট মিনস আমি আমি কই গিয়ে পৌঁছাবো বলো, আমি এই পথে গিয়ে এই জায়গায় গিয়ে পৌঁছাবো না, বলো তো আমি এই পথে গিয়ে এই জায়গায় পৌঁছাবো, বলো তুমি ভালো মতো চিন্তা করে বলো আমারে, আমি এই পথে, দেখো আমি যদি নৌকা এইদিকে চালানো শুরু করি, এদিকে স্রোত যেতেছে, তাহলে লব্ধি কাজ করবে এইদিকে, লব্ধি যেই দিকে কাজ করবে আমার নৌকা ওই দিকেই যাবে, ওই দিকে গিয়ে ওই পারে পৌঁছাবো। তাইলে তুমি চিন্তা করো আমি এইখান থেকে যাত্রা শুরু করছিলাম, দ্যাট মিনস আমি এক্স্যাক্টলি এখানে ঠিক কতটুকু পথ অতিক্রম করছি। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নৌকা দিয়ে নদী পার হইতেছো, নদী পার হইতে তুমি সর্বমোট কত দূরত্ব অতিক্রম করছো, কতটুকু পথ পাড়ি দিছো, এই যে টোটাল পথটা, এই যে টোটাল পথ, এটা তো নৌকার লব্ধি বেগ, এই টোটাল পথটা এই যে এখান থেকে এতটুকু, এটার মনে করো ধরলাম ও, এটার ধরলাম ডি, এই এতটুকু, এতটুকু দিচ্ছে আমাদের পথের দূরত্ব। এবং আরেকটা জিনিস সেটা হইতেছে নদীর প্রশস্ততা তো ডি আমরা দেখলাম। এখন তুমি বলো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এই জায়গায় গিয়ে পৌঁছেছি, তো পার বরাবর আমি একটা দূরত্ব অতিক্রম করছি না, করছি কিনা বলো, তোমাকে যদি বলে নৌকাটা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তাইলে দেখো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, পৌঁছাইছি এই জায়গায়, এই যে এর সোজাসুজি দেখো এতটুকু হইতেছে আমার পার বরাবর দূরত্ব, আমি পার বরাবর ঠিক এতটুকু গেছি, বলো আমি পার বরাবর কতটুকু গেছি, এতটুকু গেছি। তো এখানে এতটুকু যেই কথা, ভালো মতো চিন্তা করো, এতটুকু যেই কথা, এতটুকু সেম কথা না, তো এই এই জিনিসটা সেম না, সেম। তাহলে এইখানে 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 এই পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা এতটুকু মাপা যেই কথা, এখান থেকে এতটুকু সেম কথা, তো এটা আমি বি বিন্দু ধরলাম। তাহলে এই যে বি থেকে মানে এখান থেকে এতটুকু যে দূরত্বটা, এটা হইতেছে তোমার পার বরাবর দূরত্ব, এই দূরত্বটা পার বরাবর দূরত্ব, এবং পার বরাবর দূরত্বরে এক্স ধরা হয়, কি বলছি, পার বরাবর দূরত্বটারে এক্স ধরা হয়, পার বরাবর দূরত্বরে এক্স ধরা হয়। তাইলে এখানে অনেক জিনিস আছে, দেখো আমার প্রশ্ন হইতে পারে নদী পার হইতে প্রয়োজনীয় সময় কত, নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময় চাইতে পারে, নদী পার হতে প্রয়োজনীয় সময়, ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন। তারপরে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটা একটা কোয়েশ্চেন, নদী পার হতে প্রয়োজনীয় সময় টি আর কি, এটা সমান কি, আর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এখানে এক্স, তো এক্স সমান কি। আরেকটা সূত্র, এই যে আমার নদীটা পার হইতে সর্বমোট কত দূরত্ব অতিক্রম করা লাগছে, এই এসটা, এটাও চাইতে পারে, নদী পার হতে বা পথের দূরত্ব, পথের দূরত্ব বা নদী পার হইতে টোটাল অতিক্রান্ত দূরত্ব, এই পথের দূরত্ব যদি এস হয়, এটাও আমাকে চাইতে পারে।
তো এই সূত্রগুলা বের করলে আমার সবকিছু হয়ে গেছে। এবারে তুমি চিন্তা করো এই জিনিসটা আমি একটু ডুপ্লিকেট করে আবার বোঝানোর ট্রাই করি, ঠিক আছে? দেখো আমি ডুপ্লিকেট করলাম, এটারে সবকিছু সেম। তুমি ভালো মতো চিন্তা করো, এই যে আমার নদী, ডুপ্লিকেট বাদ দাও, এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে? এবং আমাদের স্রোত কাজ করতেছে এই দিকে, এইদিকে কাজ করতেছে স্রোত। আমার মাঝি নৌকা চালাইতেছে কোন দিকে বলো? মাঝি যাত্রা শুরু করছে আমার এই দিকে। তো মাঝি যদি এই দিকে যাত্রা শুরু করে, এই যে এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, তাই নৌকাটা এক্স্যাক্টলি চলবে কোন দিকে? মনে করো এই দিকে চললো, এই জায়গায় গিয়ে পৌঁছাইছি। বা যাই হোক, তুমি এটা চিন্তা করো, এটা চিন্তা করো, তোমারে বললাম নদী পার হইতে কতটুকু সময় লাগছে। নদীর প্রশস্ততা এতটুকু, নদীর প্রশস্ততা যেটা, এটা হচ্ছে এতটুকু, প্রশস্তটারে আমরা ডি ধরলাম। ব্যাপারটা তো বুঝতেছো? এখন তুমি জানো দূরত্ব, দূরত্ব এস ইজিক্যাল টু বিটি। নৌকা যদি সমবেগে যায়, নৌকা যদি সমবেগে যায়, সমবেগে তো অবভিয়াসলি যাবে, ঠিক আছে? যেহেতু একটা নির্দিষ্ট বেগে আমরা রওনা দিছি, তাহলে এস ইজিক্যাল টু বিটি। তাহলে ওইটা দেখে টাইম কি লাগতেছে, টাইমের সূত্র কি আসতেছে বলো? টাইম ইজিক্যাল টু এস বাই বি, মানে দূরত্বরে বেগ দ্বারা ভাগ দিলে তুমি টাইম পেয়ে যাবা, পেয়ে যাবা না? তাহলে এই জায়গাটাতে নদী পার হইতে, পার হওয়া মানে কি? এই পার থেকে ওই পারে যাওয়া। এই পার হইতে গেলে দেখো নদীর প্রস্থ যতটুকু, এই যে ডি যতটুকু, ততটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে নদীর এই পার থেকে ওই পারে যেতে হইলে। ব্যাপারটা বুঝতেছো? তাহলে এখানে এখানে অতিক্রান্ত দূরত্বটা কত বলো? অতিক্রান্ত দূরত্বটা হইতেছে ডি, এই যে টি ইজিক্যাল টু এস বাই বি না? টি ইজিক্যাল টু এস বাই বি। এই জায়গাটাতে এস এর মান কত বলো? এই এস এর মানটা হইতেছে ডি, আর বির মানটা কত আমি তোমার এখন বুঝাই, বলো। এই যে এখানে দুইটা বেগ আছে, আমি এইদিকে নৌকা চালাইতেছি, তো আমার নিজের নৌকার একটা বেগ আছে এবং আরেকটা স্রোতের একটা বেগ আছে। তো আমার নৌকাটারে আমি যে বেগে নৌকা চালাইতেছি, আমার মাঝির বেগ ওইটাও ওই পারে যাইতে হেল্প করতেছে বা নৌকা চলতে হেল্প করতেছে। স্রোতের বেগটাও কোনো একটা দিকে কাজে আসতেছে, মানে স্রোতের বেগটাও ইউজ হইতেছে, ঠিক আছে? সামনের দিকে যাইতে বা ওই দিকে যাইতে যে কোনো একটা দিকে ইউজ হইতেছে, হইতেছে কিনা? অবভিয়াসলি হইতেছে। এখন তুমি চিন্তা করে দেখো, তোমারে যখন শিখাইছিলাম যে মনে করো এটা একটা ভেক্টর, একটা ভেক্টর মনে করো আর, ঠিক আছে? তো এই ভেক্টরটা যদি এইভাবে কাজ করে, এদিকে কাজ করে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এই ভেক্টরের দুইটা উপাংশ থাকে। এই যে এক্স অক্ষের দিকে একটা আনুভূমিক উপাংশ থাকে, মনে করো যার দিকে কোণ ধরলাম, এই যে এই কোণটারে আমরা আলফা ধরলাম, ঠিক আছে? এই কোণটারে আমরা আলফা ধরলাম। সো যার সাথে কোণ, দেখো আমরা এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ ধরি, দিলে এটার উপাংশ, দেখো এখান থেকে ছায়া ফেললে এটা যে উপাংশটা পাই, এই উপাংশটা কি হয় বলো? এক্স অক্ষ বরাবর উপাংশ আর কোজ আলফা হয় কিনা? অবভিয়াসলি হয়। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হয়? আর সাইন আলফা হয়। ব্যাপারটা বুঝছো? এগুলো তো আমরা উপাংশের পার্টে পরে আসছিলাম। তাহলে এই যে নৌকার বেগ, এই বেগের একটা উপাংশ এই দিকে কাজ করতেছে, একটা উপাংশ এই দিকে কাজ করতেছে, এটা কি তুমি বুঝতে পারতেছো বল? এই যে বেগটা, ঠিক আছে, এই যে নৌকার বেগটা, এই নৌকার বেগের একটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে কাজ করতেছে। জিনিসটা তুমি বুঝতেছো? প্রত্যেকটা অংশে দেখো এই নৌকার বেগ, এই বেগের একটা উপাংশ একদিকে, একটা উপাংশ আরেকদিকে, একটা উপাংশ এইদিকে, আরেকটা উপাংশ এইদিকে, একটা উপাংশ এইদিকে, আরেকটা উপাংশ এইদিকে, এভাবে কাজ করতেছে। করতেছে কিনা? অবভিয়াসলি করতেছে। তাইলে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দেখো এই যে বি আছে, বি এর একটা উপাংশ কাজ করতেছে এই দিকে, এই বেগের একটা উপাংশ কাজ করতেছে এই দিকে, আর একটা উপাংশ কাজ করতেছে এই দিকে। তাহলে যেই উপাংশ এই দিকে কাজ করতেছে, ভালো মতো বুঝো, এখান থেকে যে উপাংশ এই দিকে কাজ করতেছে এটাকে বলতেছে আমরা আনুভূমিক উপাংশ। এখানে এই দুটার মধ্যবর্তী কোণ আলফা, তার মিন্স এটাও আলফা হবে। ব্যাপারটা বুঝতেছো? এখান থেকে তো একটা আনুভূমিক উপাংশ এইদিকে, এই যে বেগ তো এখান থেকে স্টার্ট হয়েছে, একটা আনুভূমিক উপাংশ এই দিকে, একটা আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ এই দিকে কাজ করতেছে। তাইলে তাইলে বুঝো বুঝো এই উপাংশটার নাম কি? এই উপাংশটার নাম হচ্ছে, দেখো এটা যদি বি বেগ হয়, আমাদের যে এই ভেক্টরটা আছে, ভালো মতো বুঝো, এই ভেক্টরটা যদি বি হয় তাহলে এটা হবে বি কজ আলফা এবং এটা হবে বি সাইন আলফা। ব্যাপারটা বুঝতেছো? এই যে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ বি কজ আলফা, উলম্ব উপাংশ দিচ্ছে বি সাইন আলফা। এটা হচ্ছে আমাদের নৌকার বেগের উপাংশ। এখন স্রোতের উপাংশ কি? এই যে স্রোত যেই দিকে কাজ করতেছে, দেখো স্রোতটা ডিরেক্ট এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, স্রোতটা নির্দিষ্ট এক দিকে কাজ করতেছে। এখন তোমরা জানো, তোমরা জানো ডিরেক্ট এক্স অক্ষ বরাবর মানে কোনো ভেক্টরের লম্ব দিকে কোনো উপাংশ থাকে না, এটা তোমরা জানো। মনে করো কোনো ভেক্টর যদি ডিরেক্ট এক্স অক্ষ বরাবর কাজ করে, ঠিক আছে, এটা এক্স অক্ষ বরাবর যদি কাজ করে, তাহলে তার উলম্ব দিকে কোনো উপাংশ থাকে না। কেন?
এই যে মনে করো এটা হচ্ছে একটা আর ভেক্টর, এটা এক্স অক্ষর দিকে কাজ করতেছে, তাহলে এক্স অক্ষর দিকে যেহেতু সরাসরি আছে, তাহলে এক্স অক্ষের দিকে তার কোনটা কত, একদম 0 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের আনুভূমিক উপাংশ কি হবে, আর কজ আলফা, আর কজ 0 ডিগ্রি হবে, যেহেতু এক্স অক্ষের দিকেই সে আছে। তাহলে আর কজ 0 ডিগ্রি মান হইতেছে 1, দ্যাট মিনস আর পুরোটাই, তার কোনো উপাংশ নাই, পুরোটা সে এক্স অক্ষের দিকে কাজ করতেছে। এবং তার ওয়াই অক্ষের দিকে উপাংশ কি হবে বলো, ওয়াই অক্ষের দিকে উপাংশ হবে আর সাইন আলফা। তাহলে আর সাইন আলফার মান 0 ডিগ্রি না, ডিরেক্ট এক্স অক্ষের দিকে আছে, এক্স অক্ষের দিকে তার কোনটা 0 ডিগ্রি, তখন ওয়াই অক্ষের দিকে উলম্ব উপাংশতে সাইন ইউজ হবে, বাট কোন তো 0, সাইন 0 মান 0, তাহলে আর ইন্টু 0 মানে কি 0 আসলো। দ্যাট মিনস ডিরেক্ট এক্স অক্ষের দিকে কেউ যদি কাজ করে তার ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ থাকে না, তাকে কি থাকে না বলো, অবশ্যই থাকে না। দ্যাট মিনস এই জায়গায় স্রোত যে এই দিকে কাজ করতেছে তার এই দিকে কোনো উপাংশ নাই, তার সব কিছু এই এক্স অক্ষ বরাবর, স্রোতটা ডিরেক্ট এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে। ব্যাপারটা বুঝতেছো, স্রোতটা ডিরেক্ট এক্স অক্ষ বরাবরই কাজ করতেছে। এখন এখন আমার কি দরকার, আমার দরকার নদী পার হইতে প্রয়োজনীয় কত সময় লাগবে, নদী পার হতে কত সময় লাগবে। নদী পার হওয়া মানে কি, এই যে এই পথটা পাড়ি দেওয়া, মানে এই পার থেকে ওই পারে যাওয়া। এবং তুমি এই যে আমি ইউ এর একটা মাত্র উপাংশ পাইছি, যেটা শুধুমাত্র এক্স অক্ষের দিকে কাজ করতেছে, ইউ এর ওয়াই অক্ষ বরাবর বা এই লম্ব বরাবর কোনো উপাংশ নাই, এই নদীর প্রস্থ বরাবর কোনো উপাংশ নাই। এখন এই নদীটা পার হইতে কে সাহায্য করবে বলো, বি কজ আলফা সাহায্য করবে, ইউ সাহায্য করবে না বি সাইন আলফা সাহায্য করবে, আমাদের বলো। এই নদীটা এই দিক থেকে এই দিকে পার হইতে কে সাহায্য করবে, অবভিয়াসলি বি সাইন আলফা। তুমি এখান থেকে তাকাইয়া বা ইয়াকে সুন্দর মতো বলো, নদীটা পার করতেছে কে, পার করতেছে বি সাইন আলফা। এই যে নৌকার বেগের উলম্ব উপাংশটা নদীরে পার করে, মানে নৌকারে পার করতেছে, নদীটা পার করতেছে, ঠিক আছে, নৌকারে ওই পারে নিয়ে যাইতেছে। এবং আমরা তো এটাই করতেছি যে নদী পার হইতে প্রয়োজনীয় সময় কত এটা বের করবো। তাহলে এখানে বেগ কত বলো, এই যে নদীর যেই দিকে আমরা নদীটা পার হব ওই দিকে বেগের কোন উপাংশ কাজ করতেছে, বি সাইন আলফা, আর কোনো কিছুকে কাজ করতেছে না, শুধুমাত্র বি সাইন আলফা ইউজ হইতেছে নদীটা পারাপারে, নদীটা ওই পারে যেতে শুধুমাত্র বি সাইন আলফা ইউজ হইতেছে। এজন্য আমরা এখানে লিখবো টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। কি লিখবো, বি সাইন আলফা। এইটাই হইতেছে আমার নদী পার হইতে প্রয়োজনীয় সময়। বলো বলো বুঝছো কিনা, বলো তুমি ভালো মতো চিন্তা করো। এটা হচ্ছে আমার স্রোতের বেগ, এটা নৌকার বেগ। নৌকার বেগ যেহেতু আড়াআড়ি আছে, এটার দুইটা উপাংশ পাবো, একটা আনুভূমিক উপাংশ, একটা উলম্ব উপাংশ। তাহলে এই নৌকার উলম্ব উপাংশটাই একমাত্র নদী পার হইতে হেল্প করতেছে, জন্য এই উলম্ব উপাংশতে যে বেগটা আছে ওই বেগটাই শুধুমাত্র কাজ হবে আমার এখানে, এই যে বিয়ের জায়গায় শুধুমাত্র ওই বেগটাই আসবে যখন আমরা নদী পার হতে প্রয়োজনীয় সময়টা বের করবো। তাইলে বলো নদী পার হতে প্রয়োজনীয় সময় কি, নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। বলে আমরা কি পাইছি, নদী পার হইতে প্রয়োজনীয় সময়, নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু কি পাইছি, ডি বাই বি সাইন আলফা। সূত্রটা কি বুঝতে পারছো, নদী পার হইতে প্রয়োজনীয় সময় কি টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। এখন আসো, এখন আমরা দেখবো, এখন আমরা কি দেখবো জানো, এখন আমরা দেখবো, এটা তো দেখলাম নদী পার হইতে প্রয়োজনীয় সময়। এখন আমরা দেখবো এই যে এটারে সবই ডিলিট দিই, উপাংশ তো আমরা পড়ছি। এখন এখন তুমি চিন্তা করো, আমাদের এই যে এই দুইটার, এটা বি এটা হচ্ছে ইউ, তাহলে এটা একটা লব্ধি, লব্ধি এই দিকে কাজ করতেছে, মনে করো একটা লব্ধি বেগ কাজ করতেছে, ঠিক আছে। এখন ওই লব্ধি বরাবর আমাদের নৌকাটা পার হবে, নৌকাটা লব্ধি বরাবর মনে করো ওই পারে গেল, ঠিক আছে। আমরা একটু এটারে লম্বা করতে পারি, ঠিক আছে, কি করতে পারি, লম্বা করতে পারি, ওকে। এখন আমার নৌকাটা কোন দিকে পার হবে, তুমি আমারে বলো নৌকাটা কোন দিকে পার হবে বলো। এটা এইদিকে স্রোত কাজ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নৌকার বেগ, নৌকাটা চলবে স্রোত এবং নৌকার লব্ধি বেগ বরাবর, তাহলে এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। এটা কি, এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ। এবং এখানে এটা এটা অবভিয়াসলি তার প্রস্থ, ব্যাপারটা বুঝতেছো, এটা কি, এটা প্রস্থ। তাহলে সে এই জায়গায় পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা আমরা বের করবো। এখন কি বের করবো, এখন বের করবো পার বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত। কি বলছি, পার বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত। তাইলে পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কেমনে বের করবা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি, সে এই পথ থেকে দেখো এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, পৌঁছেইছে এই জায়গায়, পৌঁছেইছে এই জায়গায়, এই এই পয়েন্টে ঠিক বিপরীত বিন্দু এইটা, ঠিক আছে। এখন সে পার বরাবর এই দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখানে ভালো মতো চিন্তা করে দেখো, এটারও আমরা লম্বা করি, এইটারও আমরা লম্বা করতে পারি,
ওকে, তুমি আমার এখানে দেখে বলো সে পার বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করছে কিনা, এতটুকু, এই যে এটা সোজা, যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। নৌকা যদি এই দিকে যায়, এই পারে এইখানে গেছে, এই দিকে পার বরাবর সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো এই এতটুকু যা, এখানে এতটুকু তো তা, তাই না? তাহলে এইখানে এই যে মানটা, এই মানটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স। এই মানটা কি? এই মানটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স। তাইলে পার বরাবর লিখো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সমান কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হইতেছে এক্স। তাহলে দেখো এক্স এটা দূরত্ব, দূরত্ব এস ইজিক্যাল টু বিটি, তাহলে এক্স ইজিক্যাল টু বিটি হবে। ব্যাপারটা বুঝছো? এক্স ইজিক্যাল টু কি হবে? বিটি হবে, বেগ এবং সময়ের গুণফল। এখন তোমারে দেখতে হবে এই পার বরাবর কোন কোন বেগে কাজ করতেছে। এই লব্ধি বেগ তো আসছে আমাদের এই তোমার নৌকার বেগ এবং হচ্ছে স্রোতের বেগ থেকে। ব্যাপারটা তো বুঝতে পারছো? এখন এখন তুমি চিন্তা করো, লব্ধি বেগটা পুরোটা হচ্ছে আমি এইভাবে এইভাবে দিয়ে দিই, তাহলে বুঝতে পারবা। ওকে, এখন তুমি বোঝার ট্রাই করো। স্রোতের বেগ আছে একটা, এই দিকে কাজ করতেছে, নৌকার বেগ এই দিকে কাজ করতেছে। নৌকার বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে বি কজ আলফা এই দিকে, বি সাইন আলফা এই দিকে কাজ করতেছে। এখন পার বরাবর এখানে কোন কোন বেগ? দেখো বেগ আছে তিনটা, এখানে এটার কোনো উপাংশ নাই, দ্যাট মিনস এখানে শুধু ইউ। একটা আছে বি কজ আলফা, একটা বি সাইন আলফা। এখন নদীর নৌকাটার, এটা যদি নৌকা হয়, এটা যদি নৌকা, নৌকার এই পার বরাবর কোন কোন বেগ ঠেলা নিয়ে যাইতেছে বলো? পার বরাবর যাইতে কোন কোন বেগ হেল্প করতেছে? এই দিকে দেখো স্রোতের বেগ আছে এবং এই যে বি কজ আলফা আছে, এই দুইটা বেগই দেখো এই দিকে, এই বেগটাও এই দিকে, এই বেগটাও এই দিকে। ভালো মতো চিন্তা করে দেখো, এখান থেকে বি কজ আলফা এই দিকে কাজ করতেছে, ইউ এই দিকে কাজ করতেছে, স্রোত এই দিকে কাজ করতেছে, বি কজ আলফা এই দিকে কাজ করতেছে। আমরা তো এটাই বের করতেছি, এই দিকে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে পার বরাবর যাইতে ইউ এবং বি কজ আলফা হেল্প করতেছে। দ্যাট মিনস এই জায়গায় যে বেগ আছে, এই বেগটা কত? এই বেগটা হইতেছে এক্স্যাক্টলি এই বেগ এবং এই বেগের সমষ্টি। এই দুইটা বেগ একসাথে ঠেলা নৌকার ওই দিকে নিয়ে যাইতেছে। দ্যাট মিনস এই বেগটা হবে এই যে, এটারে মনে করো ক্যাপিটাল বি ধরলাম, এটা কি হবে? এই স্রোতের বেগ এবং নৌকার বেগের আনুভূমিক উপাংশটা নৌকারে পার বরাবর নিয়ে যাইতেছে। দ্যাট মিনস ইউ প্লাস বি কজ আলফা, এটাই হইতেছে বেগ, এটাই হইতেছে এই বেগ। তাহলে বেগ পাইলাম কি বলো? ইউ প্লাস বি কজ আলফা। ব্যাপারটা হচ্ছে এক্স ইজ টু কি? ইউ প্লাস বি কজ আলফা ইনটু কি হবে বলো? এক্স ইজিক্যাল টু বিটি, টাইম তো দিতে হবে, টাইম এখানে দিলাম। তাহলে এক্স ইজিক্যাল টু পাইলাম ইউ প্লাস বি কজ আলফা। এই টাইমটা কি? টাইমটা কি? অবভিয়াসলি তুমি চিন্তা করে দেখো, নদীটা এই যে এই জায়গায় গিয়ে পার হইলো, নদীটা পার হইতে প্রয়োজনীয় যে সময়টা, ওই সময়টাই তো টি, ওই সময়টাই তো টি। তাহলে এখানে টি ইজিক্যাল টু কি হবে বলো? টি ইজিক্যাল টু আমরা পাইছিলাম ডি বাই বি সাইন আলফা, এই যে আগের পৃষ্ঠায় পেয়েছি, টি ইজিক্যাল টু কি পাইছি? ডি বাই বি সাইন আলফা। তাইলে এখান থেকে বলো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হইতেছে এক্স ইজিক্যাল টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। মনে থাকবে এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা যদি বুঝে তোমার আর কিছুই লাগবে না। তুমি জাস্ট এইটা দেখবা, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করবে, এই যে এইদিকে, এইদিকে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে পার বরাবর কোন কোন বেগ কাজ করতেছে? স্রোতের বেগটা কাজ করতেছে এবং নৌকার বেগের কজ আলফাটা কাজ করতেছে পার বরাবর। আর এই সাইন আলফাটা শুধুমাত্র নৌকারে ওই পারে নিয়ে যাইতেছে। এই কজ আলফা, বি কজ আলফা এবং ইউ এই যে পার বরাবর কাজ করতেছে, এজন্য পার বরাবর বেগে, পার বরাবর অতিক্রান্ত দূরত্বে বেগের জায়গায় এই দুইটা বেগের সমষ্টি হয়েছে, আর টাইম তো টাইমে। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি বলো? পার বরাবর, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স ইজিক্যাল টু বলো কি পাইছি? এক্স ইজিক্যাল টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। যদি বুঝতে পারো অনেক কিছু বুঝে গেছো। এরপরে বলছে পথের দূরত্ব। দেখো পথের দূরত্ব, এখন পথের দূরত্ব কোনটা? পথের দূরত্ব হইতেছে এই যে এইটা, এইটা হইতেছে পথের দূরত্ব। এখন এই যে পথের দূরত্ব, দেখো নৌকাটা এই পার থেকে ওই পারে যাইতে ঠিক কতটুকু পথ অতিক্রম করছে? এই দূরত্ব এস ইজিক্যাল টু বিটি না? এটাই তো। এখন দেখো নৌকা এই পার থেকে ওই পারে যে যাইতেছে, এটা কোন বরাবর যাইতেছে? নৌকার লব্ধি বেগ বরাবর যাইতেছে কিনা বলো? এই যে নৌকার লব্ধি বেগ বরাবরই নৌকা ওই পারে যাইতেছে। ব্যাপারটা বুঝো, এই যে নৌকার লব্ধি বেগই নৌকারে যেই দিকে এই জায়গায় নিয়ে যাইতেছে, এবং আমি এই দূরত্বটাই বের করবো। তাহলে এখানে কে নিয়ে যাইতেছে? নৌকায় লব্ধি বেগ নিয়ে যাইতেছে না? তাহলে আমরা তো জানি সেম দূরত্ব এস ইজিক্যাল টু বিটি। কারণ এই জায়গায় এস ইজিক্যাল টু ভালো মতো বুঝো, এই যে এস ইজিক্যাল টু নৌকার লব্ধি বেগটা নৌকার এখান থেকে এখানে নিয়ে যাইতেছে, তাহলে বি এর জায়গায় হবে ডাব্লিউ এবং টি তো আছে, তাহলে ডাব্লিউ ইন্টু টি। মানে এই টি কি বলো? এই টিটা হইতেছে
এই টিটা হইতেছে নদী পার হইতে প্রয়োজনীয় সময়, তাহলে টি এর জায়গায় ডি বাই বি সাইন আলফা বসাইতে পারো। যেহেতু এটাই সূত্র, এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। বলো এস ইকুয়াল টু কি, ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটাই সূত্র। এস ইকুয়াল টু কি, ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটা কি বুঝতে পারছো বলো? অথবা এই এস এর আরেকটা সূত্র আছে, দেখো এইটাও আরেকটা সূত্র কি হইতে পারে। তুমি এই জায়গায় দেখতেছো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ না? ভালো মতো দেখো, দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। বলো এই ত্রিভুজটা আমি আঁকতেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এস। তুমি ভালো মতো চিন্তা করো, এই যে এইটা হইতেছে নদীর প্রস্থ ডি, এটা দেওয়া আছে মনে করো, এবং পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এর মান দেওয়া আছে, এটা তো এক্স। এই যে নদীর প্রস্থ ডি এই জায়গায় দিলাম, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এই জায়গায় দিলাম, এবং এটাই তো পথের দূরত্ব। এই যে এটা নদীর প্রস্থ, এটা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এটাই তো আমাদের পথের দৈর্ঘ্য। এটাই পথের দৈর্ঘ্য না? তাহলে এই যে এটা হচ্ছে পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য মানে কি, যে নৌকা এই পার থেকে যে ওই পারে যাইতেছে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, এটাই এস। তাহলে এইটা তো সমকোণ, তাহলে সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস থেকে জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে ওইখান থেকে পাবো এস ইজ ইকুয়াল টু স্কয়ার রুট হয়ে যাবে রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দ্যাট মিন্স এই যে পথের দূরত্বের আরেকটা সূত্র হইতেছে এস ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বলো এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই আমার বলো তো? এটা কি বুঝতে পারছো? অবভিয়াসলি বুঝতে পারছো। তাহলে এস ইজ ইকুয়াল টু কি পাইলাম, রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। বলো বুঝা গেছে? ওকে, এটা যদি বুঝো তাহলে সব শেষ, আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না। এই যে এখন একটা ম্যাথ দিব, এই সবগুলো আমরা বাই করব। বলো এখন একটা ম্যাথ দিব, এই সব মান আমরা বের করবো। তো আমরা একটা ম্যাথ দিই তোমারে, সুন্দর মতো ম্যাথ দিই। মনে করো এই যে একটা নদী, এটা কি, এটা হচ্ছে একটা নদী, এটা কি, এটা একটা নদী। নদীতে 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত বইতেছে। মনে করো স্রোতের বেগ হইতেছে 5 কিলোমিটার পার আওয়ার, এবং একজন মাঝি মনে করো এই দিকে নৌকা চালাইতেছে। কি চালাইতেছে? একজন মাঝি মনে করো এই দিকে নৌকা চালাইতেছে। সে যদি এই দিকেও চালায় একই সূত্র, সে যদি এই দিকেও চালায় সূত্র একই, এই যা যা সূত্র শিখেছে সবগুলোতে একই সূত্র। তো মনে করো সে এই দিকে নৌকাটা চালাইতেছে, নৌকাটা চালাইতেছে এই দিকে, নৌকাটা চালাইতেছে সে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে, নদীর প্রস্থ মনে করো তোমাকে বলে দিছে যে নদীর প্রস্থ মনে করো বলে দিছে 10 কিলোমিটার, এটা বলে দিছে মনে করো নদীর প্রস্থ, এবং স্রোত এবং এই যে নৌকার মধ্যবর্তী কোণ বলে দিছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবং তোমাকে বলছে নৌকার লব্ধি বেগ তারপরে হচ্ছে দিক তো এমনিতেই বের করে ফেলতে পারবা। তোমাকে মনে করো বলছে এই যে নদী পার হইতে প্রয়োজনীয় সময়, তিনটা কোয়েশ্চেন করছে, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত এটা বের করো, নদী পার হতে প্রয়োজনীয় সময় এটা বের করতে বলছে। মনে করো নদী পার হতে প্রয়োজনীয় সময় এটা একটা, নদী পার হতে প্রয়োজনীয় সময় আরেকটা কি, আরেকটা মনে করো বলছে যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এবং আরেকটা কোয়েশ্চেন হইতেছে পথের দৈর্ঘ্য কত, বা নদী পার হইতে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগছে নৌকার, বা পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য কত, পথের দৈর্ঘ্য না, নদী পার হতে নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এটাই মনে করো তোমার কোয়েশ্চেন। ঠিক আছে, মানে এটা যদি কোয়েশ্চেন হয় তাহলে দেখো ভাইয়া আমরা ফার্স্টে কি বের করবো, নদী পার হতে প্রয়োজনীয় সময়। বলো নদী পার হইতে প্রয়োজনীয় সময়, এটা সূত্র আমি তোমার পড়াইছি, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। দ্যাট মিন্স ডি বি সাইন আলফা এগুলো জানলে তুমি নদী পার হইতে প্রয়োজনীয় সময় বের করে ফেলতে পারবো। তাহলে 1 নাম্বারটার আনসার নদী পার হতে প্রয়োজনীয় সময় কি, তাহলে নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা দিবা, চলে আসবে। তাহলে ডি কত, ডি হইতেছে নদীর প্রস্থ কত 10 কিলোমিটার, ডিভাইডেড বাই বি সাইন আলফা, বি হইতেছে নৌকার বেগ, এই যে বি কত, বি হইতেছে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ইউ কত, ইউ হইতেছে আমাদের স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। তারপরে নদীর প্রস্থ, এই যে এটা নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার। এই ডাটাগুলো আমার দেওয়া আছে, এই ডাটাগুলো কি আছে বলো, এই ডাটাগুলো আমার দেওয়া আছে। এখন আমরা টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা জানি, বি কত, বি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা কত, আলফা এখানে 60 ডিগ্রি দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে এটা দিয়ে হিসাব করলে নদী পার হইতে প্রয়োজনীয় সময়টা তুমি পেয়ে যাবে। বলো 10/12 sin 60 ডিগ্রি হিসাব করলে কত আসে? হিসাব করলে আসতেছে আমাদের 0.96। কত আসতেছে? 0.96 আওয়ার। এটা তো তোমার হচ্ছে মনে করো কিলোমিটার পার আওয়ার, এগুলো দিয়ে হিসাব করতেছে। আনসারটা আসছে ঘন্টায়, আমরা চাইলে মিনিটে নিতে পারবো। এটা যদি 60 দিয়ে গুণ দাও, এটা যদি 60 দিয়ে গুণ দেই, তাহলে এটা হচ্ছে মিনিটে চলে যাবে। ঠিক আছে, 0.96 × 60, 57.6 মিনিট আসতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এটা আনসার। নদী পার হইতে প্রয়োজনীয় সময় কত? 57.6 মিনিট লাগবে। শেষ। এবার কোয়েশ্চেন হইতেছে, এবার সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলো? সেকেন্ড কোয়েশ্চেনটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন তুমি আমারে বলো ভাইয়া, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব সূত্র কি? আমরা জানি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, লিখো। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হইতেছে এক্স। এক্স ছিল কোন সূত্র পড়ছিলাম? ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এই সূত্রটা তো আমরা নিজেই আবিষ্কার করছি। বলো, মনে করো আমরা আবিষ্কার করছি, পারি না আমরা এটা আবার করব। কেমনে? দেখো, এক্স ইজ ইকুয়াল টু তো বিটি, এটা আমরা জানি। বলো এখানে আবার বের করি, এক্স ইজ ইকুয়াল টু বিটি। বি কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে পার বরাবর আমাকে কে নিয়ে যেতেছে। তাহলে আমার এই যে এই ব্যাগের আনুভূমিক উপাংশ এদিকে, উলম্ব উপাংশ এদিকে কাজ করবে। সো এই ব্যাগের আনুভূমিক উপাংশ এটা বি কজ আলফা এদিকে নিয়ে যাইতেছে, স্রোতের ব্যাগটা এইদিকে নিয়ে যাইতেছে। দ্যাট মিন্স পার বরাবর আমার এই দুইটা ব্যাগ কাজ করতেছে। কে কে কাজ করতেছে পার বরাবর? পার বরাবর কাজ করতেছে ইউ প্লাস বি কজ আলফা। ঠিক আছে, এবং এইটি কি? টি হইতেছে নদী পার হইতে প্রয়োজনীয় সময়। তাহলে নদীর এই যে নদীর প্রস্থ বরাবর কে কাজ করতেছে? বি সাইন আলফা কাজ করতেছে, এদিকে বি কজ আলফা। এই প্রস্থ বরাবর নদীর প্রস্থটা আছে। তাহলে আমরা যে টাইম যখন বের করি, টাইম ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, কেমনে পাইছিলাম মনে আছে তো? ঠিক আছে, এই যে নদী পার হইতে কত সময় লাগে, ওইটার ক্ষেত্রে পার নদীর এই যে পাড়ি দিতে এই বরাবর যে বেগের উপাংশটা কাজ করছিল ওইটা দিয়ে আমরা করছি। ঠিক আছে, এখন ডি হইতেছে নদীর প্রস্থ, সব তো জানো। তাহলে এখানে টি এর মান কত? টি এর মান হচ্ছে ডি বাই বি সাইন আলফা, এটা তো আগে থেকেই জানো। নদী পার হইতে প্রয়োজনীয় সময়, তাহলে টি এর জায়গায় ডি বাই বি সাইন আলফা, এইভাবে সূত্রটা আসছে। এখান থেকে পাবে এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। ঠিক আছে, এখন দেখো সূত্র তো বসেছি, এখন মান বসো। ইউ কত? ইউ হইতেছে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, বি হইতেছে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, কজ আলফা হইতেছে 60 ডিগ্রি ইন্টু নদীর প্রস্থ 10 কিলোমিটার, 12 সাইন আলফা 60 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে যেটা পাবো এটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। হিসাব করো, 5 প্লাস 12 cos 60 ডিগ্রি ইন্টু 10 ডিভাইডেড বাই 12 সাইন 60 ডিগ্রি। এটা হিসাব করলে আমাদের আসতেছে 10.585 কিলোমিটার। এটা কি আসতেছে বলো? এটা আসতেছে আমার নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা কি আসলো? নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। বুঝা গেছে? ওকে, এখন দেখো নদী পার হতে নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করবে। মনে করো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা বুঝছিলা? দেখো, এটা হইতেছে মনে করো নৌকা, নদীর লব্ধি বেগ এই দিকে কাজ করতেছে, নৌকার লব্ধি বেগ এই দিকে কাজ করতেছে। তো লব্ধি বেগ যেই দিকে যাবে ওই দিকেই নৌকাটা যাবে। মনে করো এই বিন্দুতে গিয়ে এসে পৌঁছাইলো, তাহলে তার এইটার ঠিক বিপরীত বিন্দু হচ্ছে এইটা। মনে করো এটা হচ্ছে বি, ঠিক বিপরীত বিন্দু। তাহলে এই যে এখান থেকে সে এতটুকু এক্সট্রা দূরত্ব গেছে না, এই যে পার বরাবর এই দূরত্বটা গেছে, এই দূরত্বটাই এক্স, এটা আমরা বের করছি। কারণ আমরা বের করবো হচ্ছে এস। এস কি? নদী পার হতে নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। বলো, নৌকা তো এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে গেছে, তাহলে নদী পার হইতে নৌকাটা এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটারে আমরা এস ধরছি। ঠিক আছে, তাহলে নদী পার হতে নৌকা কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা যদি বের করতে চাই, দেখো কেমনে বের করব। কেমনে বের করা যায় ভাইয়ারা? কেমনে বের করা যায়? এস এর সূত্র কি বলো? নদী পার হইতে প্রয়োজনীয় সময়, সময় না, নদী পার হতে টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্ব অথবা পথের দৈর্ঘ্য বলতে পারো, নো ঝামেলা। এস ইজিক্যাল টু, তোমার সূত্র পড়াই, সূত্র কি শিখাইছিলাম বলো? এস ইজিক্যাল টু সূত্র হইতেছে, বলো সূত্রটা কই? সূত্র হইতেছে এস ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এস ইজিক্যাল টু কি? ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। দেখো সূত্র হইতেছে আমার এস ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটা কেমনে পাইছি?
অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল টু তো বিটি। মানে আমি দেখতেছি নৌকাটারে পার করতেছে কোন বেগ, এইটা হইতেছে স্রোতের বেগ, এইটা হইতেছে নৌকার বেগ। তাহলে স্রোত এবং নৌকার লব্ধি বেগ যেটা ডাব্লিউ, এই ডাব্লিউটাই হইতেছে আমারে নৌকাটারে ওই পারে নিয়ে যাইতেছে, ওই দিকে নিয়ে যাইতেছে। তাহলে এই ডাব্লিউ দেখো বেগ এখানে কি ডাব্লিউ এবং টি মানে কি, টি মানে নদী পারতীয় পর্যায়ের সময় ডি বাই বি সাইন আলফা, ওইটা বের করলেই হয়ে গেছে। তাহলে এখানে দেখো আমার সবই জানি, শুধুমাত্র ডাব্লিউটা বের করলে কিন্তু আমি নদী পার হতে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে এটা পেয়ে যাবো। লিখো এখন, লিখো তবে লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB কজ আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে তো কি পাই, রুট ওভার ইউ কত, ইউ হইতেছে স্রোতের বেগ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 × 5 × 12 ইন্টু কজ আলফা। কজ আলফার মান কত বলো, আলফার মান 60 ডিগ্রি। শেষ, হিসাব করো। রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 × 5 × 12 কজ 60 ডিগ্রি। এটা কত আসতেছে, এটা আসতেছে 15.13। এটা লব্ধি বেগ, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দশমিকের পর একটু 4 করে রাখার ট্রাই করে, তাহলে মানগুলা সলিড আসবে। ঠিক আছে, 1327 এত কিলোমিটার পার আওয়ার লব্ধি বেগ এটা আসলো। ঠিক আছে, তো লব্ধি বেগ পেয়ে গেলাম। এখন আমার সূত্র কি, নদী পার হইতে টোটাল অতিক্রান্ত দূরত্ব, অতএব আমরা জানি এস ইজিক্যাল টু ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। তো ওই জায়গায় মান বসাইলে হয়ে যাবে। বলো ডাব্লিউ কত পাইছি, ডাব্লিউ পাইছি 15.1327, মানে 127 হয়ে গেছে, 1327 হবে 1327 ইন্টু ডি বাই বি সাইন আলফা। ডি হচ্ছে 10 কিলোমিটার, বি কত, বি হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফা কত বলো, আলফা হইতেছে এই যে এই কোণটা, আলফা 60 ডিগ্রি। এখন তুমি হিসাব নিকাশ করো কত আসে, 15.1327 ইন্টু 10 ডিভাইডেড বাই 12 সাইন 60 ডিগ্রি। বলো এটা কত আসছে, 14.56। এটা তো পথের দৈর্ঘ্য আসছে, মানে অতিক্রান্ত দূরত্ব, তাহলে একক কি হবে, কিলোমিটার, সবগুলা কিলোমিটার এককে আসছে। তো এটাই বের হয়েছে আমাদের নদী পার হইতে প্রয়োজনীয়, নদী পার হতে কতটুকু দূরত্ব অতিক্রম লাগবে, ওই দূরত্বটা। নদী পার হইতে এতটুকু দূরত্ব অতিক্রম করবে নৌকাটা, নদী পার হতে নৌকাটা এতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে এত। এটা বের করার তো আরেকটা সূত্র আছে, বলো। আমি তো ডি জানি 10 কিলোমিটার, 100 পাইছি গো থেকে, তাহলে এটা বের করার বিকল্প আরেকটা সূত্র কি, দেখো বিকল্প, বিকল্প সূত্রটা কি, বিকল্প মানটা আমি উপরে বের করতেছি, দেখো বিকল্প, বিকল্প সূত্রটা কি পাইছিলাম বলো। এটা তো হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজের অতিভুজ হইতেছে এস, এটা ডি, এটা ডি না বলো, এটা ডি, এটা এস, তাহলে অতিভুজ এস ইজিক্যাল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাইছিলাম। তো এখানে ডি কত বলো, এখানে ডি কত, ডি হইতেছে নদীর প্রস্থ 10 প্লাস এক্স কত, এক্স আমরা কি পাইছিলাম বলো, এক্স পাইছিলাম 10.585, এক্স পাইছিলাম 10.585, পরে স্কোয়ার আছে, স্কোয়ার দাও, হিসাব করলে দেখবা সেম মান আসবে, রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10.585 স্কোয়ার, হিসাব করলে কত আসতেছে, 14.56 কিলোমিটার আসতেছে। বলো এখানে তো সেম মানটা আসছে, তুমি যেইভাবেই করো তোমার আনসারটা সেম আসবে। তো এই জিনিসটা কি বুঝতে পারছো বলো, তো এই টাইপের ম্যাথ যদি পরীক্ষা আসে তোমরা কি পারবা নাকি পারবা না, অবভিয়াসলি পারবা। ওকে, এবারে আসো, এটা তো গেল, এখন আরো কিছু কেস হইতে পারে, আরো দুইটা কেস হইতে পারে, সর্বনিম্ন সময়ে নদী পার এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার। কি বলছি, একটা হবে সর্বনিম্ন সময়ে নদী পার, দেখো একটা হবে সর্বনিম্ন সময়ে, এটা সর্বনিম্ন দূরত্বে, তাহলে এখানে লিখলাম সর্বনিম্ন দূরত্বে নদী পার। এটা আগে আমরা একটু দেখি, সর্বনিম্ন দূরত্বে নদী পার, ভালো মতো বুঝো, সর্বনিম্ন দূরত্বে নদী পার। তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার যেটা, এটা কি হবে, সর্বনিম্ন দূরত্বে নদী পার, এটার কাহিনী কিরকম হবে দেখো। এই তো আমার নদী, তাই না, তো নদীর এই পার থেকে ওই পারের সর্বনিম্ন দূরত্ব কোনটা, মনে করো নৌকা এই জায়গা থেকে যাত্রা শুরু করবে, এই পার থেকে ওই পারের সর্বনিম্ন দূরত্ব কোনটা, নৌকা যদি এই দিকে যায় তাহলে এইখানে গেল, এই দিকে যদি যায় তাহলে এই জায়গায় গেল, এই দিকে গেলে এই দিকে গেল, এই দিকে গেলে এই জায়গায় 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 গেল। এখন বলো সর্বনিম্ন দূরত্ব কোনটা এই জায়গায়, বলো কোনটা সর্বনিম্ন দূরত্ব, তুমি আমাদের দেখে বলো কোনটা সর্বনিম্ন দূরত্ব,
নৌকাটা যদি ঠিক সোজাসুজি অপর পারে যেতে পারে তাহলে এই দূরত্বটাই সর্বনিম্ন হবে, স্বাভাবিক। লম্ব বরাবর যে দূরত্বটা এটাই সর্বনিম্ন হয়, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার মানে কি নৌকাটার এই পার থেকে ঠিক সোজাসুজি ওই পারে যেতে হবে। ব্যাপারটা বুঝছো? সর্বনিম্ন সর্বনিম্ন দূরত্বে নদী পার মানে হইতেছে নৌকাটারে সোজাসুজি অপর পারে যেতে হবে। তাহলে এইদিকে আমাদের স্রোতের বেগ কাজ করে, এইদিকে আছে স্রোতের বেগ। তাহলে নৌকাটা যদি সোজাসুজি অপর পারে যাইতে চায় তাইলে নৌকাটারে কি আমি এই দিকে চালনা করব? চিন্তা করো, এইদিকে যদি চালনা করি, এটা হচ্ছে আমার স্রোতের বেগ, এইদিকে যদি আমি নৌকা চালনা করি তাহলে স্রোত এবং নৌকার বেগের লব্ধি থাকবে এইদিকে, এইদিকে চলে যাবে নৌকা। নৌকা তো চলবে লব্ধি বরাবর, স্রোত এবং নৌকার বেগের লব্ধি বরাবর, দ্যাট মিনস নৌকা চলবে এইদিকে। এইদিকে যাওয়ার কোনো পসিবিলিটি আছে? নাই। কোন সময় এইদিকে যাইতে পারবে? যদি দেখো আমি ডিরেক্ট এইভাবেও যদি এইদিকেও যদি নৌকা চালাই তাহলে কিন্তু স্রোতের বেগ থাকলে স্রোত কিন্তু ডাক্কাইয়া নৌকারে এই দিকে নিয়ে যাবে। দ্যাট মিনস একদম এই সোজা বরাবর নৌকা চালাইলেও কিন্তু আমি কি করতে পারবো না, এক্স্যাক্টলি ওই পারে যাইতে পারবো না। পারবো কি না? পারবো না। দ্যাট মিনস আমাকে সোজাসুজি ওই পারে যেতে হইলে একটা ওয়ে আছে, আমি কি করতে পারি, আমি এই দিকে যে কোনো একটা বরাবর যাত্রা শুরু করতে পারি। এই দিকে যদি যাত্রা শুরু করি তাহলে চান্স আছে যে স্রোত আমার এই দিকে ধাক্কাইতেছে, ভালো মতো বুঝো, স্রোত আমার এই দিকে ধাক্কাইতেছে, ধাক্কাইয়া এইদিকে নিয়ে যাবে। মানে এইদিকে মনে করো আমি আমার নৌকা চালনা করলাম, নৌকার বেগ হচ্ছে এই দিকে কাজ করতেছে, তাইলে এক্স্যাক্টলি মনে করো এখানে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে যদি আমরা নৌকাটা চালাইতে পারি তাহলে কি হবে, নৌকাটা ওই পারে যাইতে পারবে। দ্যাট মিনস স্রোত এই দিকে আছে, নৌকা এই দিকে চালাইতেছে। স্রোত এবং নৌকার বেগের লব্ধি যদি এই দিকে কাজ করে, স্রোত এবং নৌকার বেগের লব্ধি যদি এই দিকে কাজ করে তখনই নৌকা অপর পারে যেতে পারবে। ব্যাপারটা বুঝছো? কি বলছি, স্রোত এই দিকে কাজ করতেছে, নৌকারে আমার এই দিকে যাত্রা শুরু করতে হবে। তাইলে স্রোত এবং নৌকার লব্ধি যদি আমার এই ঠিক মাঝ বরাবর কাজ করে তখনই নৌকা অপর পারে যেতে পারবে। নৌকা চলে লব্ধি বরাবর, আর নৌকা অপর পারে যদি যায় সোজাসুজি তখন হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নদী পার হইতে পারে। তো সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়ার আরো কয়েকটা কিওয়ার্ড আছে, বলতে পারে আড়াআড়ি নদী পার, আড়াআড়ি নদী পার। সর্বনিম্ন দূরত্ব বলছি, বলবে সোজাসুজি নদী পার, সোজাসুজি নদী পার, প্রস্থ বরাবর নদী পার, প্রস্থ বরাবর নদী পার, এই টাইপের বলতে পারে। অনেকগুলো কিওয়ার্ডস আছে। মনে করো শুধু সর্বনিম্ন দূরত্ব নদী পার না, যদি তোমার বলে আড়াআড়ি নদী পার, যে আমার নৌকাটা আড়াআড়ি যদি নদী পার করতে চাই তাহলে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, সোজাসুজি নদী পার হইতে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, প্রস্থ বরাবর নদী পার হইতে কোন দিকে যাত্রা শুরু করবে। এই যে আড়াআড়ি মানে কি, ঠিক এখান থেকে এই জায়গায়, সোজাসুজি মানে কি যে এখান থেকে এই জায়গায়, ঠিক আছে। প্রস্থ বরাবর নদী পার মানে কি যে এটাই তো প্রস্থ, প্রস্থ বরাবর নদী পার, ঠিক আছে। সর্বনিম্ন দূরত্ব বললেও এইটা। দ্যাট মিনস এটাই হচ্ছে আমার এক্সট্রা ওয়ার্ড, এইগুলা বলতে পারে। তো এখানে কোয়েশ্চেনটা মেইনলি এটাই হয় যে আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই তাহলে আমার কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, অথবা আমি আড়াআড়ি নদী পার করতে চাই আমার কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে। দ্যাট মিনস স্রোতের সাথে সাথে এই জায়গায় কত ডিগ্রি কোণে আমার যাত্রা শুরু করতে হবে, স্রোতের সাথে নৌকার কোণটা কত হবে, ঠিক আছে। এইটা এখন তুমি আমার চিন্তা করে বলো, এই যে লব্ধিটা কি বরাবর আছে, স্রোতের সাথে ঠিক লম্ব বরাবর নৌকার লব্ধি আছে না? বলো, স্রোতের সাথে ঠিক লম্ব বরাবর নৌকার লব্ধিটা দেওয়া আছে। তাইলে এখানে স্রোতের সাথে যে কোণ, স্রোতের সাথে লব্ধির যে কোণ, ওই কোণটারই বলি আমরা তিটা। বলো, স্রোতের সাথে লব্ধির যে কোণ ওইটারই বলি আমরা লব্ধির দিক বা তিটা। তাহলে আমরা দেখো এখানে কোথা থেকে সূত্রটা পাবো, তিটা এখানে দেওয়া আছে, তিটার মান কত, তিটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে দেখেই বুঝতেছো স্রোতের সাথে লব্ধিটা ডিরেক্ট লম্ব বরাবর আছে। তাইলে আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু, বলো যার সাথে কোণ, কার সাথে কোণ, স্রোতের সাথে কোণ, সে একা থাকবে বাকিটার সাইন আলফা উপরে নিচে বাকিটার কজ আলফা, যে নৌকার বেগের সাইন আলফা উপরে নিচে কজ আলফা। এখন তুমি বুঝো টেন এখানে কি এক্স্যাক্টলি দেওয়া আছে, সর্বনিম্ন দূরত্বে নদী পার মানে কি নৌকাটার লব্ধি ঠিক নদীর প্রস্থ বরাবর কাজ করবে, বা স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকার লব্ধি কাজ করবে, নৌকার এই দিকে চালনা শুরু করতে হবে, নৌকার লব্ধি ডিরেক্ট নদীর মাঝ বরাবর থাকবে, এইদিকে থাকবে। দ্যাট মিনস থিটার মান 90 ডিগ্রি, লব্ধির যে দিক এই দিকটাই 90 ডিগ্রি, স্রোতের সাথে দিকটা 90 ডিগ্রি। তাহলে এইটা 90 ডিগ্রি, এখানে কি আছে বি সাইন আলফা আছে, নিচে আছে ইউ প্লাস বি কজ আলফা। এখন তুমি দেখো টেন 90 ডিগ্রির মান কত, টেন 90 ডিগ্রির মান হচ্ছে 1/0। তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা, এটা হচ্ছে আমরা পাইলাম। আর গুণন যদি করো তাহলে কি পাবা, এটা 0 হয়ে যাবে, এখান থেকে পাবা ইউ প্লাস বি কজ আলফা। বুঝো, ইউ প্লাস বি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। আমার কাজ কি, আলফা বের করবো, যে
সোজাসুজি নদী যদি পার হইতে চাই বা সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই তাহলে আমার কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, আমার দরকার আলফা। তাহলে এখান থেকে বি কজ আলফা ইজিক্যাল লিখতে পারো ইউটা মাইনাস ইউ হয়ে গেল, বি কজ আলফা ইজিক্যাল মাইনাস ইউ। তাহলে অতএব বি কজ আলফা ইজিক্যাল যদি মাইনাস ইউ হয় তাহলে এখান থেকে পাবো আমরা কজ আলফা ইজিক্যাল টু মাইনাস ইউ আছে, বিটা ভাগ হয়ে গেল মাইনাস ইউ বাই বি। এই দেখো আলফা ইজিক্যাল টু কি হবে, কজ এখানে কজ ইনভার্স হয়ে আসলো মাইনাস ইউ বাই বি আছে, এটা হইতেছে আলফা। ঠিক আছে, বলো আলফা ইজিক্যাল টু কি পাইলাম, কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, এটা হইতেছে আলফা। আলফা পাইছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। সো যদি তোমারে বলে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে বা সোজাসুজি নদী পার হইতে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, তো এই কোণটা কি আলফা না, এই আলফা ইজিক্যাল কি বের হয়েছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। বুঝছো, নদীর সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, আলফা ইজিক্যাল কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি এই কোণে। ঠিক আছে, ওকে, এই সূত্রটা মনে রাখি, ইম্পর্টেন্ট একটা সূত্র। এখন এটা থেকে যদি আমি তোমারে বলি নৌকার লব্ধি বেগ কি হবে, বলো নৌকার লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কি রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইউবি কজ আলফা। ওইটাতে তো কোনো ঝামেলা নেই, আলফা এখান থেকে বের করবা পরে এই জায়গায় বসাবো, নো প্রবলেম। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে দেখো নদী পার হতে প্রয়োজনীয় সময় কি হবে, কি লাগবে, নদী পার হতে প্রয়োজনীয় সময়, নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু কি, বলো আমি যদি এইদিকে নৌকা চালাই তো এই নৌকার আনুভূমিক উপাংশ এইদিকে, উলম্ব উপাংশ এইদিকে কাজ করবে, মানে বি কজ আলফা কাজ করতেছে এইদিকে, বি সাইন আলফা কাজ করবে এইদিকে, ব্যাপারটা বুঝো, বি সাইন আলফা কাজ করবে এইদিকে। তো একই দিকেই তো কাজ, মানে আগের মতো দেখো নদীটা পার করতেছে বি সাইন আলফাই, নদী পার হতে প্রয়োজনীয় সময় আগের মতোই টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফাই হবে। ঠিক আছে, ডি কি, ডি হইতেছে নদীর প্রস্থ, ডি হইতেছে এই যে নদীর প্রস্থ, এটা হইতেছে ডি। ঠিক আছে, নদীর প্রস্থটাই হইতেছে ডি, ব্যাপারটা বুঝছো, ওকে। তাইলে নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, এটাই। এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, বলো পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, বলো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এই জায়গায় পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। এখন পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানিতেছে সে এই দিকে কতটুকু গেছে, দেখো নৌকা এখান থেকে যাত্রা শুরু করছে, শুরু করে সে ডিরেক্ট অপর পারে পৌঁছে গেছে, তেমনি সে যেই জায়গা থেকে যাত্রা শুরু করছে তার ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছেছে, তেমনি পার বরাবর সে কোনো দূরত্বই অতিক্রম করে নাই। পার বরাবর কি গেছে, সে যদি এখানে যাইতো দ্যাট মিনস সে তখন পার বরাবর এই দূরত্বটা গেছে, এই যে এই দূরত্বটা গেছে, এইভাবে বুঝতাম। এখন তো পার বরাবর কোনো দূরত্বই যায় না, সে ডিরেক্ট অপর পারে চলে গেছে, তাহলে পার বরাবর দূরত্ব যেটা এক্স, এটা নাই, পার বরাবর দূরত্ব এক্স সমান 0, ব্যাপারটা বুঝছো, পার বরাবর দূরত্ব কি, পার বরাবর দূরত্ব এক্স ইকুয়াল টু 0। তাইলে বলো পথের দৈর্ঘ্য যেটা, পথের দৈর্ঘ্য বা পথের দূরত্ব এস ইকুয়াল টু কি হবে, বলো এস ইকুয়াল টু কি হবে, বলো। এখন তার পথ কোনটা, দেখো নদী যে এই পার থেকে ওই পারে গেল, তার পথ কোনটা, নদীটা পার হইতে নৌকার কোন পথ অতিক্রম করা লাগছে, এই পথটাই অতিক্রম করা লাগছে, এই পথটা তো ডি, নদীর প্রশস্ত তো এই পথই, তাহলে এখানে এস ইকুয়াল টু কি হবে, পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু হবে ডি। তারপরে যদি তোমার বিশ্বাস না হয় এস ইকুয়াল টু ডি হবে, তাহলে দেখো তুমি এই সূত্রতে বসাও, এস ইকুয়াল টু জানো রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এই সূত্র তো জানো, তাহলে এক্স 0 বের হইলো, তাহলে রুট ওভার ডি স্কয়ার প্লাস 0 স্কয়ার, এখান থেকে পাইলাম রুট ওভার ডি স্কয়ার, স্কয়ারের রুটে কাটা, তাহলে এস ইকুয়াল টু কি পাইলাম, এস ইকুয়াল টু ডি পাইলাম, এস ইকুয়াল টু ডি পাইলাম না, অবভিয়াসলি ডি পাইলাম। দ্যাট মিন্স পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু কি পাবা, বলো পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাবা ডি, এটাই, এতটুকুই, আর কিছু না। তো সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে কাহিনী এগুলাই হবে, এই যে নদী পার হতে প্রয়োজনীয় সময় ঠিক, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব 0, পথের দৈর্ঘ্য তার নদীর প্রশস্তের সমান, আর এই যে স্রোতের সাথে পার বরাবর অতিক্রান্ত মানে সরাসরি নদী পার হইতে বা সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, এই কোণে, আলফা ইকুয়াল টু কোজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তুমি সরাসরি এইভাবে সূত্রটা প্রমাণ করে পরে ম্যাথ করতে পারো, অথবা ডিরেক্ট এই সূত্র বসেও ম্যাথ করতে পারো। পরীক্ষায় বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট এগুলোতে তুমি সময় পাবা না, ডিরেক্ট এই সূত্রই বসানো লাগবে। তো এখন এই টাইপের একটা ম্যাথ আমরা সলভ করি, তো দেখি আছে কিনা।
এই যে এটা দেখো, স্রোতের এই যে এ হতে সোজা অপর পাড়ের বি বিন্দুতে পৌঁছাইতে, এ হতে সোজা অপর পাড়ের বি বিন্দুতে পৌঁছাইতে হলে নৌকাটিকে কোন কোন দিকে চালনা করতে হবে, কি বলছে এটা এখানে ভুল দিয়ে দিয়েছে। দেখো এ হতে সরাসরি অপর পাড়ের বি বিন্দুতে যেতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, দ্যাট মিনস স্রোতের সাথে কত ডিগ্রি কোণে চালনা করতে হবে এটাই। তো এখানে তো স্রোতের বেগ আমরা এই দিকে, স্রোতের বেগটা এই যে এই দিকে ধরি, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, ভালো মতো বুঝো। এটা কি, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ ইউ। ইউ তো এখানে বলে দিছে স্রোতের অনুকূলে বেগ এত, প্রতিকূলে বেগ এত। আচ্ছা এখানে ভালো মতো চিন্তা করো, অপর পারে সোজাসুজি নদী পার হইতে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করবে, ওই কোণ আলফা ইজিক্যাল টু আমরা হিসাব করে পাইছিলাম cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। বলো পাইছিলাম কি পাইছিলাম না, অবভিয়াসলি এটা পাইছিলাম। আলফা ইজিক্যাল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি পাইছিলাম, এটা পাইছিলাম না, অবভিয়াসলি এটা পাইছিলাম। তাহলে আলফা ইজিক্যাল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। এখন তুমি চিন্তা করে দেখো, আলফা ইজিক্যাল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। এখন এখন যেটা হবে, কি হবে, তোমার ইউ আর বি যদি না জানো তাহলে আলফা বের করতে পারবে না। এখানে কি ইউ আর বি দিয়ে দিছে, নৌকার বেগ স্রোতের বেগ দিয়ে দিছে, দিয়ে দেয় নাই। কি বলছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ এত, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এত। এখন স্রোতের অনুকূল প্রতিকূল কি, মনে করো এটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদী, নদীর স্রোত মনে করো তোমার এই দিকে বইতেছে, ঠিক আছে। এখন স্রোত যেই দিকে, ভালো মতো বুঝো, স্রোত যেই দিকে নৌকাও যদি একই দিকে চালাও, তখন এটাকে বলা হয় স্রোতের অনুকূল। নৌকার বেগ তো ওইদিকে যাবে, স্রোতও তোমাকে তার স্রোতের বেগ ততটুকু দাগকেই ওইদিকে নিয়ে যাবে। দ্যাট মিনস স্রোতের অনুকূলে নৌকা চালাইলে, দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে বলো, স্রোতের অনুকূলে বেগ কত হবে, দেখো নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলাইলে যা হয় এটাই হচ্ছে স্রোতের অনুকূলে বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কত হবে বলো, স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কি হবে, স্রোতের প্রতিকূলে বেগ হবে, তুমি চিন্তা করো, স্রোত যাইতেছে ওই দিকে, তুমি নৌকা চালাইতেছো এই দিকে, উল্টা দিকে। তাহলে অবভিয়াসলি মনে করো স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবং তুমি নৌকা চালাইতেছো স্রোতের উল্টা দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এক্স্যাক্টলি তোমার নৌকাটা কত কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাবে বলো, স্রোতের বেগ হইতেছে এই দিকে 4 কিলোমিটার পার আওয়ার, তুমি স্রোতের উল্টা দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে চালাই দিছো। দ্যাট মিনস তোমার নৌকাটা কতটুকু আগাবে, চিন্তা করো। আমি একটা জিনিসে 10 নিউটন বলে ধাক্কা দিছি, ঠিক আছে, তো ওই জিনিসটা যদি আমার 2 নিউটন বলে বাধা দেয়, তাহলে তো আমার 8 নিউটন বল কাজ করবে, ওই 2 নিউটন বল প্রশমিত হয়ে যাবে। সেম ভাবে এই যে স্রোত যে উল্টা দিকে 4 কিলোমিটার পার আওয়ার বেগে কাজ করতেছে, এই স্রোতের বেগটা নৌকার বেগ থেকে মাইনাস হয়ে যাবে, নৌকা কিন্তু মাত্র 2 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে আগাবে। এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন এরকম যদি হয় যে স্রোতের বেগই 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগই 4 কিলোমিটার পার আওয়ার, তখন কি নৌকা সামনের দিকে আগাবে না, স্রোতই নৌকার ধাক্কা নিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো, স্রোতের বেগ বেশি হইলে নৌকা কিন্তু স্রোতের সাথে চলে যাবে, সামনে আগাইতে পারবে না। তেমনি স্রোতের প্রতিকূলে বেগ হবে, দেখো নৌকার বেগ অবভিয়াসলি বেশি হইতে হবে, তখনই নৌকা সামনের দিকে আগাবে। নৌকার বেগ থেকে স্রোতের বেগ যদি বিয়োগ দিয়ে দাও, ব্যাপারটা উচ্চ, প্রতিকূলে আগানো মানে কি, স্রোতের উল্টা দিকে আগানো। তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ দিলেই প্রতিকূলে বেগটা পাবা, ঠিক আছে। এখন আমাদের কাজ কি বলো, আমাদের কাজ হইতেছে ইউ আর বি বের করা, স্রোতের বেগ নৌকার বেগ বের করা। না বের করতে পারলে কিন্তু আমরা আলফা বের করতে পারবো না। তাইলে এখানে দেখো স্রোতের অনুকূলে বেগ এটা, প্রতিকূলে বেগ এইটা, তাইলে শর্ত মতে তোমাকে কি বলে দিছে, স্রোতের অনুকূলে বেগ ইউ প্লাস বি, অনুকূলে বেগ বলে দিছে 20 কিলোমিটার পার আওয়ার, এই যে অনুকূলে বেগ এটা। তাহলে অনুকূলে বেগ মানে ইউ প্লাস বি দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, এবং প্রতিকূলে বেগ বলেছে 10 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে বেগ হচ্ছে বি মাইনাস ইউ, এটা সমান 10। এখান থেকে ইউ এ কাটা, বি এ যোগ করলে হবে 2b, 2b ইকুয়াল টু তুমি পাইতেছো 30। এখান থেকে বি ইকুয়াল টু কি আসবে, 30 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 15 কিলোমিটার পার আওয়ার। এটা আসতেছে নৌকার বেগ। এটা যদি নৌকার বেগ হয় তাহলে স্রোতের বেগ কত হবে বলো, তুমি চিন্তা করো, তাহলে স্রোতের বেগ হবে 5 কিলোমিটার পার আওয়ার। কেমনে, এই নৌকার বেগ 15 এই জায়গায় বসাও, 15টা ওই পাশে গেছে, 20 থেকে 15 বিয়োগ গেছে, স্রোতের বেগ ইউ ইকুয়াল টু 5 বের হবে, এটা বের হবে 5 কিলোমিটার পার আওয়ার। এটা তোর বুঝতেছই, ঠিক আছে। তাইলে আমার বসে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছাইতে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, অতএব আলফা কোণ যেটা, সূত্র কি cos ইনভার্স
মাইনাস ইউ বাই বি, হিসাব করো। কজ ইনভার্স মাইনাস ইউ কত, ইউ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, বি কত, বি হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তো এটা হিসাব করো, হিসাব করলেই তোমার কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে এটা পেয়ে যাবা। ঠিক আছে, ওইটা পেয়ে যাবা। মাইনাস ইউ বাই বি, ইউ হইতেছে 5, বি হইতেছে 15, শেষ। কত হইল? 109.47 ডিগ্রি। এলে ঠিক এ বিন্দু থেকে অপর পারে বি বিন্দুতে যেতে হইলে নৌকাটারে স্রোতের সাথে 109 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, দেশটাতে। শেষ, এরই অ্যান্সার। বুঝতে পারছো? এটা গেল। এখন আরেকটা জিনিস বুঝতে হবে। এটা তো বুঝলাম, এটা কি? এটা বুঝলাম হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার। এখন আরেকটা ব্যাপার আছে, সর্বনিম্ন সময়ে নদী পার। কি ভাইয়া? সর্বনিম্ন সময়ে নদী পার হইতে মাঝিরে কোন দিকে যাত্রা শুরু করতে হবে, বা সর্বনিম্ন সময়ে নদী পার হইতে কি কি কাহিনী, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, সর্বনিম্ন সময়ে নদী পার, এখন এইটাই দিচ্ছে আমাদের নদী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নদী। তো নদীর স্রোত কাজ করতেছে আমাদের এই দিকে, এইদিকে আছে আমাদের স্রোত, এদিকে কে আছে বলো? এইদিকে আছে হচ্ছে আমাদের স্রোত, এইদিকে আছে আমাদের স্রোত, এবং এইদিকে নৌকা গেছে মনে করো, যাই হোক যেটাই যাক যাক না কেন, সমস্যা নাই। তাই নৌকার বি কজ আলফা এইদিকে কাজ করে, ঠিক আছে, বি সাইন আলফা কাজ করে এইদিকে, এটা তো তোমরা জানো। নৌকার বি কজ আলফা এইদিকে, বি সাইন আলফা এইদিকে কাজ করে, নৌকার বেগ বি। তাইলে নদীটা পার হইতে সাহায্য করে বি সাইন আলফা, এজন্য নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা পাই। ডি হইতেছে নদীর প্রশস্ততা। এখন তুমি চিন্তা করো, ডি এর মান তো ফিক্স, নৌকার একটা নির্দিষ্ট বেগে তুমি যাত্রা শুরু করছো, নৌকার বেগও ফিক্সড। এই ডি মনে করো 10 কিলোমিটার পার আওয়ার, কথার কথা। এবং এই যে বেগ, মনে করো নৌকারে আমরা 20 কিলোমিটার, 20 কিলোমিটার না 2 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছি, নৌকার বেগ। তাই দেখো, নৌকার বেগ যদি 2 কিলোমিটার পার আওয়ার হয়, এখান থেকে পার হইতে 5 মিনিট লাগবে। ঠিক আছে, নৌকার বেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে আমার সময় লাগবে 2 মিনিট। দ্যাট মিনস এই যে নৌকার বেগ যত বেশি হবে, দেখো যেটার জন্য আমার এই যে এইদিকে বেগ যত বেশি হবে, এইদিকে এইখানে নিচে আছে বি সাইন আলফা, তো যেটার জন্য বি সাইন আলফা যত বেশি হবে, আমার নদী পার হইতে তত কম সময় লাগবে। ব্যাপারটা বুঝো, বি সাইন আলফা যত বেশি হবে, নদী পার হইতে তত কম সময় লাগবে। তাহলে বি সাইন আলফা কোন সময় বেশি হবে বলো? বি সাইন আলফা যত বেশি হবে, নদী পার হইতে তত কম সময় লাগবে। তাইলে বি সাইন আলফা কখন বেশি হবে? দেখো, এখানে বি তো ফিক্সড, আমি এটা নির্দিষ্ট বেগে যাত্রা শুরু করছি। এই দিকে করলে তাড়াতাড়ি ওই পারে যাব, না এই দিকে যাত্রা শুরু করলে তাড়াতাড়ি ওই পারে যাব, নাকি এই দিকে যাত্রা শুরু করলে তাড়াতাড়ি ওই পারে যাব, আমি ওই জিনিসটাই বের করতেছি। আমার বেগ ফিক্সড, ঠিক আছে। তো বেগ যদি ফিক্সড হয়, তাহলে সাইন আলফার উপর ডিপেন্ড করতেছে আমার বাকি সবকিছু। তাহলে এই সাইন আলফা যদি বেশি হয়, দেখো নিচে যত বেশি হবে, এই বি সাইন আলফার মান যত বেশি হবে, তত কম সময় নদী পার হবে। দ্যাট মিনস সাইন আলফা বেশি হলে আমার কি হবে? কম সময় নদী পার হবে। তাহলে সাইন আলফার সর্বোচ্চ মান কত বলো? সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে সাইন আলফা কি হইতে হবে? সাইন আলফা ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান হইতেছে 1। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান যদি 1 হয়, সাইন কত ডিগ্রি মান 1? আলফা 90 ডিগ্রি। বলো সাইন 90 ডিগ্রি মান 1 না? দ্যাট মিনস আমরা দেখতেছি আমাদের আলফা যদি 90 ডিগ্রি হয়, কি বলছে? আলফা যদি 90 ডিগ্রি হয়, তাইলে সাইন আলফার মান হচ্ছে বেশি আসবে, সবচেয়ে বেশি হবে। সাইন আলফা যদি সবচেয়ে বেশি হয়, বি সাইন আলফার মান বেশি হবে। বি সাইন আলফা বেশি হলে সে সবচেয়ে কম সময় নদী পার হইতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছো? আমাদের হিসাব নিকাশ হইতেছে এই যে নিচেরটা যত বেশি হবে তত কম সময় নদী পার হবে, দূরত্ব তো ফিক্সড। পরে দেখলাম বেগও ফিক্সড, দ্যাট মিনস সাইন আলফা যত বেশি হবে তত তাড়াতাড়ি নদী পার হবে। সাইন আলফা সর্বোচ্চ মান 1, তখন 1 হইতে হলে আলফা হওয়া লাগে 90 ডিগ্রি। দ্যাট মিনস এটা আমরা বুঝে গেছি যে আলফা আমাদের 90 ডিগ্রি হইলে সর্বনিম্ন সময় নদী পার হইতে পারবো। তাহলে সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে আমার আলফা হইতে 90, আলফা হইতে হবে 90 ডিগ্রি। তাহলে আলফা কি? আলফা হইতেছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। তাহলে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, বলো ভাইয়ারা, তাইলে নৌকাটারে কোন দিকে, কোন দিকে নৌকার যাত্রা শুরু করতে হবে? নৌকারে কোন দিকে যেতে হবে বলো তো? নৌকারে কোন দিকে যেতে হবে? এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটা স্রোতের বেগ। আলফা 90 ডিগ্রি লাগবে সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে। আলফা 90 ডিগ্রি, আলফা হইতেছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। তাহলে নৌকারে একদম এই দিকে যেতে হবে। দেখো
একদম লম্ব বরাবর, স্রোতের সাথে লম্ব বরাবর আলফা 90 ডিগ্রি করে যেতে হবে, যে এই দিকে, এই দিকে, এই দিকে নৌকারে যেতে হবে, এবং এই জায়গাটাতে আলফা হবে 90 ডিগ্রি। কি বলছি? আলফা হবে 90 ডিগ্রি। তো সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে স্রোতের সাথে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে নৌকারে যাত্রা শুরু করতে হবে। সেটা বুঝলাম, এই অ্যাঙ্গেলে যাত্রা শুরু করবে। ঠিক আছে, নদীর প্রশস্ততা এই জায়গায় এইটা, এটা হচ্ছে নদীর প্রশস্ততা। নদীর প্রশস্ততা কত? নদীর প্রশস্ততা মনে করো ডি। নদীর প্রশস্ততা কি? নদীর প্রশস্ততা ডি, এটা তো আমরা দেখতেছি। নদীর প্রস্থ হইতেছে ডি। তাহলে সর্বনিম্ন সময় নদী পারের ক্ষেত্রে দেখো, নৌকারে আমি যেটা বুঝলাম, নৌকারে সরাসরি অপর পারে দেখো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, আলফা 90 ডিগ্রি হইতে হবে। স্রোত এই দিকে, নৌকার বেগ এই দিকে, তাহলে লব্ধি বেগ নৌকার এক্স্যাক্টলি লব্ধি বেগ কোন দিকে কাজ করবে? নৌকা যদি এই দিকে হয় তাহলে স্রোত তো এই দিকে, এটা ডাক খাইতেছে, দ্যাট মিনস নৌকার লব্ধি বেগ কাজ করবে এই দিকে। তাহলে মনে করো নৌকার লব্ধি বেগ যদি এই দিকে কাজ করে, নৌকার লব্ধি বেগ যদি এই দিকে কাজ করে, দিলে নৌকাটা কোন দিকে পৌঁছাবে? এই যে এই দিকে গিয়ে পৌঁছাবে। নৌকা এই দিকে যাত্রা শুরু করলে নৌকা তো চলবে তার লব্ধি বেগ যেই দিকে কাজ যাইতেছে ওই দিকে। নৌকা কি কই যাবে? এই অ বিন্দু থেকে যদি যাত্রা শুরু করে, নৌকা এক্স্যাক্টলি এই ডি বিন্দুতে যাবে। এটা মনে করো বি বিন্দু। ঠিক আছে, তো সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হইলে যেটা করা লাগবে, নৌকাটারে এক্স্যাক্টলি স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে। বাট এই জায়গায় তার লব্ধি বেগ থাকবে। লব্ধি বেগ কত? লব্ধি বেগ ডাব্লিউ। লব্ধি বেগ ডাব্লিউ। তাহলে লব্ধি বেগ এবার ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? রুট ওভার ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 cos আলফা। এটাই তো সূত্র। তাহলে রুট ওভার ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 cos কত ডিগ্রি বলো? আলফা কত? সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে যে আলফা কত হওয়া লাগে? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা যাত্রা শুরু করা লাগে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে না? cos 90 ডিগ্রি 0। এটা আসবে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লব্ধি বেগ কি আসলো বলো? লব্ধি বেগ এই ক্ষেত্রে আসবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো, বুঝতে পারছো? এটা আসবে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এরপরে এই জায়গাটাতে দেখো সব আছে। এখন মনে করো এই যে নৌকাটা তো ওই পারে গেছে, তো এখান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে পথ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে নাই? করছে। দেখো এখানে যেহেতু গেছে, তাহলে এই যে এতটুকু পথ বরাবর দূরত্ব অতিক্রম করছে। তাহলে এতটুকু যেই কথা, এই এতটুকু সেম কথা, বি থেকে ডি পর্যন্ত এই যে এই দূরত্বটা সেম কথা। দ্যাট মিনস এখানে এই দূরত্বটাই হইতেছে পথের দূরত্ব, সরি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর পথের দৈর্ঘ্য কোনটা? মানে নদী পার হইতে নৌকাটা টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বটা অতিক্রম করছে। তাহলে এইটা হইতেছে আমাদের এস। আগের মতো হিসাব করো। তাহলে নদী পার হতে, আচ্ছা এখানে তিটার দিক যেটা এই যে লব্ধির দিক, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাইতেছে? তিটা আগের মতো। লব্ধির দিক যেটা, দিক তিটা আগের মতো সব সেম। টেন ইনভার্স, আচ্ছা তিটা কি আগের মতো সেম নাকি দেখি? টেন ইনভার্স ইউ প্লাস বি সাইন আলফা উপরে, নিচে কজ আলফা। এটা তো জানো। তাহলে দেখো আলফা আমরা পেয়ে গেছি। আলফা কত পাইছি? আলফা পাইছি 90 ডিগ্রি। পাইছি কিনা? অবভিয়াসলি পাইছি। তাহলে ইউ প্লাস বি কজ 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাইতেছি টেন ইনভার্স সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে বি ইন্টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস বি ইন্টু কজ 90 ডিগ্রি 0। তাহলে এখান থেকে পাইতেছি টেন ইনভার্স বি এ খেয়ে বি, নিচে দেখো বি এ 0 0, তাহলে ইউ বাই মানে নিচে পাইতেছি ইউ। দ্যাট মিনস এইটা আসতেছে আমার লব্ধির দিক। বলো লব্ধির দিক কি আসতেছে? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স বি বাই ইউ। এইটা আসতেছে লব্ধির দিক। এটা কি আসতেছে? এটা আসতেছে লব্ধির দিক। এটা কি আসতেছে? এটা আসতেছে লব্ধির দিক। কোন ক্ষেত্রে? সর্বনিম্ন সময় নদী পার হইতে গেলে। ঠিক আছে, এরপরে আর কি কি আছে বলো? এগুলা মুছে ফেলতেছি। এরপরে আর কি কি আছে? এরপরে আছে এই যে নদী পার হইতে প্রয়োজনীয় সময়। এখন কি নদী পার হইতে প্রয়োজনীয় সময়? নদী পার হতে প্রয়োজনীয় সময়, বলো নদী পার হতে প্রয়োজনীয় সময় কি? টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা না? এখন বলো টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফার মান কত? সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে আলফার মান 90 ডিগ্রি হয়, তখন টি ইজ ইকুয়াল টু ডি বাই বি ইন্টু সাইন 90 ডিগ্রি মান 1। এখান থেকে আলটিমেটলি হিসাব করলে কি পাবো? টি ইজ ইকুয়াল টু ডি বাই বি পাবো। এটাই হবে এখন নদী পার হইতে প্রয়োজনীয় সময়। নদী পার হইতে প্রয়োজনীয় সময় কি? টি ইজ ইকুয়াল টু ডি বাই বি। এখন যদি এটা বের করো যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত বলো?
পার বরাবর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে x ইজিক্যাল টু, সূত্র কি ছিল? ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটা ছিল কি ছিল না বলো? এটাই ছিল ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটাই ছিল পার বরাবর অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে ইউ এর জায়গায় ইউ আছে, বি, এখন কজ আলফার মান 90 ডিগ্রি তুমি জানো। সর্বনিম্ন সময় নদী পার হইতে হইলে সূত্রের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রাটা শুরু করতে হবে। আলফা 90 ডিগ্রি, এটা ফিক্স। তাহলে ইন্টু ডি বাই বি সাইন 90 ডিগ্রি, বি সাইন 90 ডিগ্রি। সো এটাই একটু হিসাব নিকাশ করো তো। ইউ প্লাস বি ইন্টু কজ 90 ডিগ্রি 0 ইন্টু ডি বাই বি ইন্টু সাইন 90 ডিগ্রি 1। তাহলে এখানে কি পাইতেছি? এটা 0 হয়ে গেছে। তাহলে ইউ ইন্টু ডি বাই বি, সো আলটিমেটলি ইউ ডি বাই বি পাইতেছি। এটা কি আসলো বলো? এটা আসছে মানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটা কি আসছে? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাইলে তোমরা যদি বলে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে হলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে? এইটা হবে x ইকুয়াল টু ইউ ডি বাই ডি। বাট তোমার এটা মনে রাখার কোনো প্রয়োজন নাই। দেখো এটা অটোমেটিকলি চলে আসতেছে যদি তুমি এই সূত্রটা জানো। তোমার কোনো কিছুই লাগবে না, শুধুমাত্র যদি তুমি এই সূত্রটা জানো, আর কিছুই লাগবে না, নাথিং এলস, কিছুই লাগবে না। শুধুমাত্র এই সূত্রটা জানলে তোমার আর কিছুই লাগবে না। ঠিক আছে, এই সূত্রটা জানলে কিছুই লাগবে না, আশা করি বুঝতে পারতেছো। তাইলে আরেকটা জিনিস বাকি আছে, বলো আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হইতেছে পথের দৈর্ঘ্য। কি? পথের দৈর্ঘ্য এস, যেটা। তো এস ইজিক্যাল টু আমরা কি শুনছিলাম মনে আছে? এস ইজিক্যাল টু পড়ছিলাম আমরা ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা। এটা পড়ছিলাম না? কারণ আলফা তো 90 ডিগ্রি, আলফা যদি 90 ডিগ্রি বসা তাহলে ডি বাই বি সাইন 90 ডিগ্রি হবে, সাইন 90 ডিগ্রি 1, তাহলে ডি বাই বি পাবা। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তো এখানে আলফার জায়গায় 90 ডিগ্রি বসাই দাও ডিরেক্ট। আলফার জায়গায় 90 ডিগ্রি বসাইলাম, তো এখান থেকে পাবো ডাব্লিউ ইন্টু ডি বাই বি। এটা হইতেছে পথের দৈর্ঘ্য, যে নদীটা পার হইতে নৌকাটার কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, এতটুকু দূরত্ব অতিক্রম করা লাগে। এবং এটার একটা সূত্র তো অলরেডি আছে, তুমি জানো। এস এর একটা সূত্র কি? এখানে তুমি এক্স পাইতেছো, নদীর প্রশস্ততা ডি পাইতেছো, এই এস এর একটা সূত্র এমনিতেই আছে, এস ইকুয়াল টু রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এটা তো আছেই। তো এইটা হইতেছে আমাদের সর্বনিম্ন সময় নদী পারের জন্য সবগুলা সূত্র। এটা হইতেছে সর্বনিম্ন দূরত্বে নদী পারের জন্য সবগুলা সূত্র। এবং নদী নৌকার যত সূত্র আছে সব হচ্ছে এই জায়গায়, এখানে সব বলে দিচ্ছি। তিনটা যদি এক পৃষ্ঠায় নিয়ে আসি তাহলে সবচেয়ে ভালো হবে। আজকে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ক্লাসে এই যে যা সিকিউরিটি কেউ দেখতেছো সব আমরা সলভ করব নাকি? এটা জিনিস বলে এখান থেকে এই ম্যাথগুলো তোমাদের সলভ করে দিই, দেখি তো পারি কিনা। দেখো এটা কি বলছে? একটা নদীর স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগের একটা নৌকা সোজাসুজি নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। নদীর প্রস্থ কত? এটা হচ্ছে 2834 এর কোয়েশ্চেন। ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এটা বুয়েটের কোয়েশ্চেন। ইনসাইডে নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। একটা নদী আড়াআড়ি পার হতে নৌকাটাকে কোন দিকে চালাতে হবে? নদীর প্রস্থ এত কিলোমিটার হলে তার পাড়ি দিতে কত সময় লাগবে স্রোতের বেগ? আচ্ছা দেখো, 2845 এর কোয়েশ্চেন, এটা একটু আমরা করি। একটা ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। তো এটা মনে করো নদী, এটা হচ্ছে আমাদের স্রোত, এইদিকে স্রোত আছে মনে করো। স্রোতের বেগ ঘন্টায় 7 কিলোমিটার বলছে, দেখবেন স্রোতের বেগ 7 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 7 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলছে? ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। ঠিক আছে, একটা নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে? প্রথম কোয়েশ্চেন কি? নদীটা আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাইতে হবে? তাহলে আড়াআড়ি পার হতে নৌকাটিকে মনে করো এইদিকে চালানো লাগলো, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে, এইদিকে চালাইতে হইলো। এখন নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। এখন বুঝো, আড়াআড়ি যদি পার হইতে চাই তাহলে নৌকার লব্ধি বেগ কাজ করবে এইদিকে, এটা হবে ডাব্লিউ। এবং এখানে স্রোতের সাথে তার কোণ কত, এই আলফাটা বের করতে হচ্ছে। দেখো, নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে, তাইলে এখানে লেখো আড়াআড়ি পার হতে। এটা যেহেতু এগুলো চুয়েটে আসছে অ্যাডমিশনের কোয়েশ্চেন, এটা তোমার এক লাইনে করতে হবে। দেখো, আড়াআড়ি পার হতে কোন, দেখো আড়াআড়ি পার হতে কোন, যেটা আলফা, যেটা লাগবে। আলফা সূত্র কি বলো? তোমাকে বলছিলাম না, আড়াআড়ি একদম সর্বনিম্ন দূরত্বে নদী পার অথবা আড়াআড়ি নদী পার হইতে কোন কি লাগবে? কোন হইতেছে তোমার মাইনাস ইউ বাই বি। এটা পড়ছি না? দেখো, এটা আমরা পড়ে আসছি। কই পড়ছি? এই যে সর্বনিম্ন দূরত্বে নদী পার যে আছে না,
সর্বনিম্ন দূরত্বে নদী পারে পার্টে পড়ছি, যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে গেলে বা আড়াআড়ি নদী পার হইতে গেলে যে কোণ লাগবে ওই কোণ আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। এটা তোমার আমি বের করে দেখাইছি না? অবভিয়াসলি দেখাইছি। এখান থেকে হিসাব নিকাশ করো, তাইলে এটা কত আসবে বলো? কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। ইউ হইতেছে এই যে স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, এটা নৌকার বেগ। স্রোতের বেগ 7, নৌকার বেগ হচ্ছে 14। তুমি সবসময় মনে রাখবা স্রোতের বেগের দ্বিগুণ বেগে যদি নৌকা চালানো থাকে তাহলে আড়াআড়ি পার হইতে 120 ডিগ্রি কোণ লাগে। দেখো এটা আনসার বেরোবে 120 ডিগ্রি। হিসাব করো, শিফট কজ ইনভার্স 7/14, এটা কত? 120 ডিগ্রি। শেষ। ইজি না? কোয়েশ্চেন কি ছিল? একটা নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে বলো? নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে চালাইতে হবে। শেষ। এরপরে নদীর প্রস্থ এত কিলোমিটার হইলে তা পাড়ি দিতে কত সময় লাগবে? দেখো নদী পার হতে প্রয়োজনীয় সময় এটা বের করতে বলছে। নদী পার হতে প্রয়োজনীয় সময় বলো, নদী পার হতে প্রয়োজনীয় সময় কত? প্রয়োজনীয় সময় সূত্র কি? টি ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা। এটা না? নদী পার হইতে প্রয়োজনীয় সময় কি? এটা তো নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা। এখন ভালো মতো বুঝো, টি ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা। ডি কত? ডি হইতেছে নদীর প্রস্থ, এই যে প্রস্থ এটা বলে দিছে 12.125 কিলোমিটার, এটা হইতেছে প্রস্থ, ঠিক আছে? এবং বি সাইন আলফা, বি কত? বি হইতেছে নৌকার বেগ 14 সাইন আলফা কত পাইছি? এই যে আলফা হইতেছে 120 ডিগ্রি। তো এটা হিসাব করলে তুমি নদী পার হতে প্রয়োজনীয় সময়টা পেয়ে যাবা 12.125 ডিভাইডেড বাই 14 সাইন 120 ডিগ্রি। বলো এটা কত আসলো? এটা আসছে হচ্ছে আমাদের একই আসছে, 1 ঘন্টা লাগবে, 1 আওয়ার। ঠিক আছে? বলো বুঝতে পারছো নদী পার হইতে প্রয়োজনীয় সময় কত? এটাই। আশা করি এই টাইপের ম্যাথ পারবা। যেখানে অনেকগুলা সিকিউ রাখছি, এইসবগুলা সিকিউ আমরা করবো কুমিল্লা ক্যাডেট কলেজ, এগুলো আমরা নেক্সট ক্লাসে করবো, নো প্রবলেম। একদম নদী নৌকার একদম পিএইচডি করে ফেলবো, ঠিক আছে? একদম এই নদী নৌকাতে আর কোনো ঝামেলা হবে না, এমন ভাবে আমরা পড়াবো, ঠিক আছে? এরপর এখন দেখো ভালো মতো বুঝো, এটা করি, এটা বুয়েটের। প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটা নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারের এবং সাঁতারের বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সে কোন দিকে বরাবর সাঁতার দেবে এবং সেই বিন্দুতে কত সময় লাগবে? সেম কোয়েশ্চেন না? আগেরটার মতো সেম, এটা তুমি পারবা, এটা সেম পারবা তুমি। দেখো 1800 মিটার বেগে স্রোত চলতেছে, ঠিক আছে? প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে যদি যাইতে চায় তাহলে দেখো স্রোতের বেগের দ্বিগুণ বেগে নৌকা চালাইতেছে, তাহলে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে? স্রোতের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করতে হবে। আর সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে? টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা দিয়ে করে ফেললাম। এরপরে এইটা দেখো, একটা নদী স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগের একটা নৌকা সোজাসুজি নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে নদীর প্রস্থ বের করতে বসে। ভালো মতো বুঝো, সোজাসুজি নদী পাড়ি দিতেছে, ঠিক আছে? সোজাসুজি যদি নদী পাড়ি দিয়ে তাহলে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু কি? ডি বাই বি সাইন আলফা। এটাই তো সূত্র। সোজাসুজি যদি নদী পাড়ি দিয়ে তাহলে টি ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। নদী পাড়ি দিতে তো প্রয়োজনীয় সময় এইটাই। তোমারে বের করতে বসে নদীর প্রস্থ, তাহলে বুঝো এই জায়গায় নদীর প্রস্থ হইতেছে ডি তো। এখন ডি যদি বের করতে চাও তাহলে টি জানা লাগবে, টি জায়গায় দেওয়া আছে 1 মিনিট 40 সেকেন্ড লাগে, এটা হইতেছে টি। এখন আমরা যেটা দেখতেছি আলফা যদি না জানি ডি বের করতে পারবো না। দেখো ডি ইকুয়াল টু কি আসবে? ক্রস মাল্টিপ্লিকেশন করলে আসবে বি সাইন আলফা ইনটু টি। এটা হইতেছে নদীর প্রস্থ। এটা কি? এটাই নদীর প্রস্থ। তাইলে এই জায়গায় দেখো এখানে আলফা সমান কি হবে বলো? সে সোজাসুজি ভাবে নদী পাড়ি দিতে চাই, তাহলে সোজাসুজি নদী পাড়ি দিতে আলফা ইকুয়াল হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। এটা তো তোমরা সবাই জানো, সোজাসুজি নদী পার হইতে হইলে আলফা কত? cos ইনভার্স মাইনাস ইউ বাই বি দিলে cos ইনভার্স। এখানে স্রোতের বেগ কত? স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড এবং নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো স্রোতের বেগের দ্বিগুণ বেগে যদি নৌকা চালায় এবং সোজাসুজি নদী পাড়ি দিতে চাই, কোন আসবে? 120 ডিগ্রি। এটা 100% শিওর, ঠিক আছে? এখন নদীর প্রস্থ বের করতে বসে, বলো কি বের করতে বসে? নদীর প্রস্থ। তাহলে লিখো এবার নদী পার হইতে প্রয়োজনীয় সময়। দেখো এখানে কি বলা আছে, আবার বলে দেওয়া আছে, আবার নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু 1 মিনিট 40 সেকেন্ড, এটা বলছে না? দেখো এই সবগুলা মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, পুরোটা সেকেন্ডে নিয়ে নাও। 1 মিনিট মানে 60 সেকেন্ড, এখানে আরো 40 সেকেন্ড আছে, তাহলে 60 প্লাস 40 সেকেন্ড
টোটাল কত হইলো বলো, টোটাল কত হইলো? টোটাল 100 সেকেন্ড। এটা হইতেছে আমাদের টাইম। তাহলে এবার আমরা জানি নদী পার হইতে প্রয়োজনের সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। ওখান থেকে আমার নদীর প্রস্থ বের করতে হবে। নদীর প্রস্থ ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হবে? ক্রস মাল্টিপ্লিকেশন করো টি ইন্টু বি সাইন আলফা, এটা হইতেছে আমাদের ডি। তাহলে এখানে টি কত? টি হইতেছে 100 সেকেন্ড। তাহলে 100 ইন্টু বি সাইন আলফা, বি কত? বি হইতেছে আমার নৌকার বেগ। নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা নৌকার বেগ, এটা স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড, সাইন আলফা হইতেছে 120 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে নদীর প্রস্থ পেয়ে যাবো আইতে 100 ইন্টু 10 সাইন 120 ডিগ্রি। এটা কত আসলো? 866.025 মিটার। এটা হইতেছে নদীর প্রস্থ। এটা হচ্ছে ওয়েটের কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন, বুঝছো? অ্যাডমিশনে এইভাবেই আসতেছে। চিন্তা করছো? আই থিঙ্ক বুঝতে পারছো এগুলা, না বুঝার তো কিছুই নেই। ঠিক আছে, ওকে। নদীর প্রস্থ বুঝতে পারছি, ওকে। সবকিছু ঠিক থাকলে ম্যাথও ঠিক থাকার কথা। এরপরে হচ্ছে এটা কি বলছে? বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এইখানে এটা কার কোয়েশ্চেন? এটা বুয়েট 21-22 কোয়েশ্চেন। দেখো এটা হচ্ছে একটা বুয়েটের কোয়েশ্চেন, অ্যাডমিশনের কোয়েশ্চেন, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, একটা নৌকা অবভিয়াসলি যে দেওয়া আছে, দেখো এটা হইতেছে স্রোতের বেগ বি অফ আর 3 মিটার পার সেকেন্ড। নৌকা এই দিকে চালাইতেছে, কোন দিকে চালাইতেছে? নৌকা কোন দিকে চালাইতেছে বলতেছে না, জাস্ট বলছে বি অফ বি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোয়েশ্চেনটা কই? এটা আমাকে দেখতে হবে একবার, কেউ ভুল টুল করলো নাকি। আমার পুরানো জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পুরানো জাহাজ। তোমারে না দেখিয়া মিরে না চিনিয়া ভালোবাসিলাম তবু। আচ্ছা দেখো, এখানে তোমারে বসে বিসি এর দৈর্ঘ্য দেখো, এটা দেখে তোমার যে ডাটা দেওয়া আছে এটা দেখে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো এখানে নদী নৌকার বাইরেও এখানে কোয়েশ্চেনটা দিচ্ছে অন্যভাবে, জিনিসটা ব্যাপারটা বুঝো। এখানে এই কোণটা 37 ডিগ্রি বলে দিছে, এইদিকে আমাদের একটা ভেক্টর কাজ করতেছে 3 মিটার পার সেকেন্ড, এইভাবে চিন্তা করো। এটা 36 মিটার বলে দিছে, আমাকে বের করতে বলছে বিসি কত, এই বিসিটা কত। এখন তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো তুমি, এটা তো সমকোণ, তুমি বুঝতেছো এটা সমকোণ, এটা যদি সমকোণ হয় এই কোণটা 37 ডিগ্রি বলে দিছে। তাই দেখো তুমি তোমার ম্যাথের, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 10 9-10 এ পড়ছো, এই যে মনে করো এইভাবে যদি দেওয়া থাকে, এটা তিটা, মনে করো তোমার হচ্ছে এটার মান দেওয়া আছে 36 মিটার, এটা বের করতে হবে। তখন আমরা কি করি, যেটার মান দেওয়া আছে এবং যেটা বের করব ওইটা কি, এটা এই যে এই কোণের ক্ষেত্রে মনে করো এই কোণের মান দেওয়া আছে, এই কোণের ক্ষেত্রে এটা লম্ব, যেটা মান দেওয়া আছে এটা লম্ব, কোণের সাথে যেটা আছে এটা ভূমি। লম্ব ভূমি কিসের থাকে? টেনে। তাহলে এখান থেকে আমরা লিখি না টেন থিটা ইজ ইকুয়াল টু এই লম্ব বাই ভূমি, এইভাবে লিখি না? তো ওইভাবেই লিখবা। দেখো এখানে 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 এগুলো বুয়েটের কোয়েশ্চেন, দেখো ট্রিকি বাট পারলে একদম ইজি এগুলো। এখানে এখানে দেখো ত্রিভুজ এ বি সি হতে, এ বি সি হতে 10, এই যে এই কোণটা 10 37 ডিগ্রি যেগুলো কি হবে বলো? 10 37 ডিগ্রি হবে। দেখো লম্ব বাই ভূমি, লম্ব হইতেছে এই জায়গায় এবি, এবি ডিভাইডেড বাই ভূমি হইতেছে এই যে বিসি, আমাকে বিসি বের করতে বসে। তাহলে এখান থেকে দেখো 10 37 ডিগ্রি যেগুলো কি হবে, এবির মান হইতেছে 36, এবি 36, বিসি বের করতে বসে। তাহলে দেখো
ক্রস চেঞ্জ করলে বিসি এ টেন এর জায়গায় আসতে পারবে। এখানে 36 আছে, এ টেন 37 ডিগ্রি, এখানে ভাগ হয়ে গেল। তো এটা হিসাব করলে তুমি আসলে বিসি এর মান পেয়ে যাবো। 36 / 10, 37 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা কত পাইলাম 47.77 এত মিটার, মিটার যেহেতু দিছে মিটারে। এরপরেরটাতে কি বলছে, সরাসরি বিতে যেতে, যে এ হতে সরাসরি বিতে যেতে কত কোণে রওনা দিতে হবে। দেখো এটা হইতেছে আমাদের স্রোতের বেগ, এটা হইতেছে আমাদের নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড। তাহলে সরাসরি ওই বিন্দুতে যাইতে হলে কত কোণে যাত্রা শুরু করতে হবে, এটা সূত্র কি বলো, কত কোণে যাত্রা শুরু করতে হবে, এটা সূত্র হইতেছে আলফা ইজিক্যাল টু cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। তো cos ইনভার্স মাইনাস ইউ হইতেছে এই যে স্রোতের বেগ 3 মিটার/সেকেন্ড, বি কত, নৌকার বেগ 10 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ওইটা দিলেই হয়ে যাবে। শিফট cos ইনভার্স মাইনাস 3/10, এটা করলে আসতেছে 107.46 ডিগ্রি। কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে এই কোণে, বলে এতটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, আমাদের মনে হইতেছে আরেকবার এই যে নদী নৌকার এই যে এই ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করব, মানে লেকচার 8-এ ফাটাফাটি একটা ক্লাস হবে, বুঝতেছো? এই যতগুলা ম্যাথ আছে সবগুলা করবো, একটাও বাদ দিব না, বাদ যাবে না একটা শিশিও। তাইলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে পড়লাম না নদী নৌকার পাঠটা, একবার সবগুলা সূত্র একটা পৃষ্ঠায় আইনা দিই। মনে করো তুমি যদি সবগুলা সূত্র জানো, এই পার্টটা দেখো না, আর যদি সূত্রগুলা নিয়ে এখনো পেঁচাল থাকে, তুমি হচ্ছে এই পার্টটা আবার দেখো। তো মানে সবগুলা জিনিস এক পৃষ্ঠায় আইনা দেই। ওকে, এটা হচ্ছে মনে করো নদী নৌকার সাধারণ কেস, যেই কেসটা আমরা সবাই জানি। এটা কম দূরত্বে নদী পার, এটা মনে করো কম সময় নদী পার। এটা হইতেছে স্বাভাবিক শোষক সূত্র। এটা হচ্ছে কম দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার, সর্বনিম্ন দূরত্বে নদী পার। আর এখানে লিখলাম সর্বনিম্ন সময়ে নদী পার। ওকে, এখন দেখো আমার এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী, এবং নদীতে স্রোত মনে করো হচ্ছে আমার এইদিকে কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের নদীতে স্রোত হইতেছে আমাদের ইউ। এতটুকু তো সেম, এই কাহিনী তো সব জায়গায় সেম, এই জায়গায়ও সেম, নদী আর স্রোত আছে, এবং এই জায়গায়ও সেম, নো প্রবলেম। স্বাভাবিক অবস্থায় মনে করো আমার স্রোত এই দিকে কাজ করতেছে, নৌকা এই দিকে গেল, ঠিক আছে, অথবা এই দিকেও যেতে পারে, নো প্রবলেম, যে কোনো দিকে যাইতেই পারে, সমস্যা নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে মনে করো আমাদের নৌকার বেগ। এটা কি, এটা হচ্ছে নৌকার বেগ, নৌকা এই দিকে যাইতেছে। তাইলে এই নদী এবং স্রোত এবং নৌকার লব্ধি বরাবর নৌকাটা এক্স্যাক্টলি চলবে। নৌকাটা চলতেছে এই দিকে, এটা হচ্ছে মনে করো ডাব্লিউ, লব্ধি বেগ। এটা যদি লব্ধি বেগ হয়, তাইলে এই লব্ধি বেগ বরাবর নৌকাটা আসলে যাবে, মুভমেন্ট করবে। তাহলে এই বিন্দুতে গিয়ে মনে করো পৌঁছাইলো, কি করলো, এই বিন্দুতে গিয়ে এক্স্যাক্টলি নৌকাটা পৌঁছাইলো। তাহলে এই বিন্দুতে যদি পৌঁছায়, ভালো মতো চিন্তা করে দেখো, এই বিন্দুতে যদি পৌঁছায়, তাইলে অ থেকে যাত্রা শুরু করছে, ডি বিন্দুতে পৌঁছাইছে, এবং স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ হইতেছে আলফা। ঠিক আছে, তখন একটা হইতেছে লব্ধি বেগ কত, লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগ যেটা, এটা একটা কোয়েশ্চেন। লব্ধির দিক যেটা, লব্ধির দিক, এটা একটা কোয়েশ্চেন। দেখো সবগুলা কোয়েশ্চেন এখানে লিখতেছি, লব্ধির দিক, এটা একটা কোয়েশ্চেন। তারপর হইতেছে নদী পার হতে প্রয়োজনীয় সময়। দেখো এটার একটু ওই পাশে নেই, নদী পার হতে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, তারপর হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা ছোট করে দেখতে হবে, দেখতেছি। দূরত্ব এবং পথের দৈর্ঘ্য।
কোয়েশ্চেন তো হয় এইগুলা, এগুলার বাইরে তো আর কিছুই নাই এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে এখন জিনিসটা চিন্তা করো, এই সবগুলা কোয়েশ্চেন কোনটার ক্ষেত্রে কি হবে আমি বের করবো। So, স্বাভাবিক অবস্থায় একটা হয়, দেখবো কি হইতেছে সামনে আর একটু পরে। তো এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এটা বুঝছো। ঠিক আছে, এখন নৌকাটা এইখানে গেল, তো এইটা হইতেছে, দেখো আমরা এই যে এই জায়গায় পথের দৈর্ঘ্য বা নৌকাটা ওই পারে যাইতে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বটা যদি এস হয় তাহলে এই এস হবে এইটা, এবং পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে পার বরাবর দেখো নৌকা যদি এই বিন্দুতে যায় তাহলে এতটুকু সে পার বরাবর দূরত্ব অতিক্রম করছে, তাহলে পার বরাবর দূরত্ব অতিক্রম কি হবে, এতটুকু। এতটুকু মানে এতটুকু না, অবভিয়াসলি এতটুকু, এতটুকু হবে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা ও যদি হয়, এটা হইলো আমাদের বি। ঠিক আছে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে এই জায়গায় এইটা, এটা হবে আমার পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটার মান হইতেছে এক্স। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা হইতেছে নদীর প্রশস্ততা ডি, নদীর প্রশস্ততা কি ডি। তাইলে এখন দেখো লব্ধি বেগ, এটা বের করবো লব্ধির দিক, নদী পারাতে প্রয়োজনের সময় পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পথের দৈর্ঘ্য। ঠিক আছে, এগুলো তো সেম। লব্ধি বেগ কত, লব্ধি বেগ হচ্ছে স্বাভাবিক সূত্র যেগুলো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 UB cos আলফা। লব্ধির দিক স্বাভাবিকভাবে দিকের সূত্র কি, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল, এই যে আমরা এই যে লব্ধি, নৌকার লব্ধিটা স্রোতের সাথে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যায় তাহলে এই থিটা ইজ ইকুয়াল টু কি হবে, স্রোতের সাথে অ্যাঙ্গেল দিয়েছি, স্রোত এখানে একা, বাকিটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে। ঠিক আছে, নদী পার হতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু, আমরা দেখছি যে এই জায়গাটাতে এই যে বেগ আছে, বেগের আনুভূমিক উপাংশ এই দিকে কাজ করে এবং বি সাইন আলফা উলম্ব উপাংশ এই দিকে কাজ করে, স্রোত এই দিকে কাজ করতেছে। তাহলে নদীটা এক্স্যাক্টলি পার হইতে শুধুমাত্র এই যে বি সাইন আলফা আছে এটাই হেল্প করে। এজন্য নদী পার হইতে প্রয়োজনীয় সময়ের ক্ষেত্রে যে নদীর প্রশস্ততা ডিভাইডেড বাই বি সাইন আলফা হয়। কেন হয় ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছো। টি ইজ ইকুয়াল টু কি, টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, এক্স ইজ ইকুয়াল টু কি হয়, এক্স ইকুয়াল টু তো বিটি, বাট বি এর জায়গায় দেখো পার বরাবর তারে কোন বেগ নিয়ে যায়, এই নৌকার বেগের একটা আনুভূমিক উপাংশ, এবং এই স্রোত আনুভূমিক উপাংশ কজ আলফা, এবং এই স্রোত নৌকাটারে পার বরাবর নিয়ে যায়, এজন্য পার বরাবর বেগটা হয় ইউ প্লাস বি কজ আলফা। দূরত্ব এস ইজ ইকুয়াল টু তো বিটি, এই পুরোটা লিখছি বি, এখানে টাইম লিখতে হবে, টাইমের জায়গায় আমি কি লিখতে পারবো বলো, টাইম তো টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা আমরা আগেই পেয়ে গেছি, সো এটা এই জায়গায় বসাই দিতে পারবো। ঠিক আছে, এটা এই জায়গায় বসাই দিতে পারবো, এটা গেল। তারপরে পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য মানে কি, পথের দৈর্ঘ্য হইতেছে এস, এস ইজ ইকুয়াল টু কি, দেখো পথের দৈর্ঘ্য, তাহলে পথ দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু বিটি। এখন নৌকার এই যে এই দিকে পথ বরাবর কে নিয়ে যায় বলো, নৌকার লব্ধি বেগটাই নৌকারে হচ্ছে পথ বরাবর এই বরাবর নিয়ে যায়। ঠিক আছে, তাহলে নৌকার লব্ধি বেগের সাথে পার হতে প্রয়োজনীয় সময়টা যদি গুণ দিয়ে দিই তাহলে তো হচ্ছে আমরা পথের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন পথের দৈর্ঘ্য, এখন টি যেটা, টি তো ডি বাই বি সাইন আলফা আগেই পেয়ে গেছি, এই জায়গায় ডি বাই বি সাইন আলফা বসে দিতে পারো, এটাই হবে পথের দৈর্ঘ্য বা নদীটা পার হইতে নৌকাটা টোটাল কত দূরত্ব অতিক্রম করছে ওইটা। এবং এই এস এর আরেকটা সূত্র আছে, এস ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ওটা আমরা কই পাইছিলাম, এই যে এখান থেকে যদি পিথাগোরাস করো, এটা ডি এটা এক্স, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এস, তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই যে এই জায়গায় এটা আসছে। এইবার দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পারের জন্য কি করা লাগে, সর্বনিম্ন দূরত্বে নদী পারের জন্য নৌকাটারে এই দিকে যাত্রা শুরু করা লাগে, এই দিকে যাত্রা শুরু করবে। কেন সে এই দিকে যাত্রা শুরু করবে, তার কাজ হইতেছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া বা আড়াআড়ি নদী পার হওয়া। সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে নৌকার লব্ধি বেগটা ডিরেক্ট অপর পারে থাকা লাগে, ব্যাপারটা বুঝছো, নৌকার লব্ধি বেগটা থাকা লাগে এই দিকে যেটা, এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, নৌকার লব্ধি বেগটা স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা লাগে। ঠিক আছে, এই দিকে যদি নৌকাটা যায় তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে পারবে, তাহলে এইটা হইতেছে নৌকার লব্ধি বেগ, ব্যাপারটা বুঝছো। তাহলে নৌকাটারে এতটুকু যাইতে হবে। ঠিক আছে, এখন ভালো মতো চিন্তা করে দেখো, এই যে এটা হইতেছে নদীর প্রশস্ততা ডি, এই যে এই টোটাল দূরত্ব হইতেছে ডি। ঠিক আছে, তাহলে এখানে ভালো মতো চিন্তা করো, এই স্রোতের সাথে নৌকার বেগ হচ্ছে নৌকার যে কোনটা, এটা আলফা। তাইলে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা দেখছি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই বা সরাসরি অপর পারে যেতে চাই, তাহলে স্রোতের সাথে মানে আমাদের লব্ধি যেটা আছে, লব্ধি
ঠিক স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হয়। দেখো লব্ধির ঠিক এইভাবে হইতে হয়। সো ঠিক লম্বভাবে যদি যায় তাহলে লব্ধির দিকটা কি হইতেছে, স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতেছে না, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি এখানে ফার্স্ট অফ অল এটা তো আমরা বুঝছি, এইখানে বুঝলাম। তো এই জায়গাটাতে তোমার লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইউবি কজ আলফা হবে, এটাতে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। বাট লব্ধির দিক যেটা দেখো, দিক এই থিটা ইজ ইকুয়াল টু বলেই দিছে স্রোতের সাথে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে যদি সর্বনিম্ন পথে ও সর্বনিম্ন দূরত্ব ওই পারে যেতে চায়। তাহলে এখানে লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলাই আছে। ব্যাপারটা বুঝতে পারছো? লব্ধির দিক কত, লব্ধির দিক হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপরে নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, নো চেঞ্জ। কেন? কজ এই যে বি আছে, বি কজ আলফা এই দিকে, বি সাইন আলফা এই দিকে কাজ করতেছে। ব্যাপারটা বুঝছো? বি কজ আলফা এই দিকে, বি সাইন আলফা এই দিকে কাজ করতেছে। তাইলে এই জায়গাটাতে একমাত্র বি সাইন আলফাই নদীর হচ্ছে ওই পারে নিয়ে যাবে। তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, নো চেঞ্জ। এবং পার বরাবর অতিক্রান্ত দূরত্ব দেখো এই জায়গায় এক্স, পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত হবে? পার বরাবর অতিক্রান্ত দূরত্বটা হবে কত বলো? এটা 0 হবে। কেন 0 হবে? কজ দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে হলে সে সরাসরি ওই পারে চলে যায়, ও থেকে ডিরেক্ট বি তে চলে গেছে। এই পার বরাবর তার এইদিকে আর কোথাও যাওয়া লাগে নাই, তুমি সরাসরি ওই পারে চলে গেছে, পার বরাবর কোনো দূরত্ব অতিক্রম করে না, এই জন্য 0। আর পথের দৈর্ঘ্য এস ইজিক্যাল টু কি বের হয়? এস ইজিক্যাল টু বের হয় ডি। কেন? কজ এই পথের দৈর্ঘ্যটা কি? পথের দৈর্ঘ্যটা হইতেছে নৌকাটা এক্স্যাক্টলি ওই পারে যাইতে ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা। নৌকাটা এখান থেকে এইখানে গেছে, ওটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই দূরত্বটা কি? এই দূরত্বটা ডি, ঠিক আছে। নদীর প্রস্তরই অতিক্রম করছে, এজন্য এস ইজিক্যাল টু ডি। শেষ। অথবা এই সূত্রে এক্স এর মান 0 বসায় এস ইজিক্যাল টু ডি আসবে। এরপরে সর্বনিম্ন সময় নদী পার হইতে হলে আমরা দেখছি যে টি ইজিক্যাল টু ডি বাই বি সাইন আলফা, ওই জায়গায় সাইন আলফার সর্বোচ্চ মানের জন্য সর্বনিম্ন সময় নদী পার হইতে পারবে। এজন্য সাইন আলফার সর্বোচ্চ মান তখনই পাই যখন আলফা 90 ডিগ্রি হয়। দ্যাট মিনস হচ্ছে আমার এই যে স্রোতের সাথে নৌকারে লম্ব বরাবর যাত্রা শুরু করতে হয়। স্রোতের সাথে নৌকার অ্যাঙ্গেল কিরকম হইতে হয়? লম্ব বরাবর। এটা হইতেছে নৌকার বেগ, এবং এখানে কোনটা হইতে হয়? 90 ডিগ্রি। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হয়। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু হয়েছে, এটা লব্ধি বেগ মনে করো এইদিকে কাজ করতেছে, এটা মনে করো লব্ধি কাজ করতেছে। তাহলে নৌকাটা যাবে এক্স্যাক্টলি তার লব্ধি যেদিকে কাজ করতেছে ওই দিকে, তাহলে নৌকাটা এই জায়গায় গিয়ে পৌঁছাবে। ব্যাপারটা বুঝছো? স্রোত এই দিকে কাজ করতেছে, নৌকা চলছে এই দিকে, স্রোতের ধাক্কায় নৌকাটা এই দিকে এই বরাবর যাবে, তার লব্ধি বরাবর, লব্ধি হইতেছে এইটা, ঠিক আছে। এখন তোমারে আলফা বলে দিছে 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি বলে দেয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। কেন? কজ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে লব্ধি কিরকম হয়? যে মানে ভেক্টর দ্বয়ের বর্গের কি বলে, এই যে এটা তো তুমি এমনিই বুঝতেছো, এই যে তোমার আলফা যদি 90 ডিগ্রি বসাও 2 ইউবি কজ 90 ডিগ্রি যখন বসাবা, কজ 90 ডিগ্রি মান 0, তাহলে এটা 0 চলে আসবে, তখন ডিরেক্ট এই মানটাই আসবে, ইউজিক্যাল ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো? এরপরে দেখো লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো? tan ইনভার্স। সূত্র কি? tan ইনভার্স সূত্র ছিল বি সাইন আলফা, এই যে ইউ এর সাথে যে কোন উৎপন্ন করছে এটা তো থিটা, তাহলে এই ইউ প্লাস বি কজ আলফা। এখন আলফা যখন 90 ডিগ্রি বসাই, এটা 0 হয়ে যায়, এখানে সাইন 90 ডিগ্রি 1 হয়ে যায়। সো আলটিমেটলি হিসাব করলে দেখি এখানে বি ইন্টু 1 আর নিচে এটা 0 হয়ে গেলে নিচে শুধু ইউ আছে। সো এখান থেকে পাই থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কি পাই বলো? tan ইনভার্স ইউ বাই বি পাই, এটাই পাই না? সরি, বি বাই ইউ পাই, tan ইনভার্স বি বাই ইউ পাই, ঠিক আছে। বলো এটাই পাই না? দেখো সর্বনিম্ন সময়ে নদী পার, এক্ষেত্রে দিক থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই ইউ পাই বসাইলাম। এরপরে নদী পার হইতে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু ডি বাই বি সাইন আলফা, না বি সাইন আলফা তো কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি হলে এখানে ডি বাই বি ইন্টু সাইন 90 ডিগ্রি মান 1, ডি বাই বি পাবা। সো এখান থেকে বুঝলাম যে নদী পার হইতে প্রয়োজনীয় সময়, দেখো সর্বনিম্ন সময় যদি নদী পার হইতে চায় তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? টি ইজ ইকুয়াল টু হবে ডি বাই বি। এরপরে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স জি, এটা এক্স ইকুয়াল টু কি? ইউ প্লাস বি কজ আলফা ইন্টু ডি বাই বি সাইন আলফা, এটাই তো সূত্র, মানে ভালো মতো বুঝো।
এক্স কোনটা? এক্স হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। সে মনে করো এটা হচ্ছে নদীর প্রস্থ, ভালো মতো বুঝছো, এটাকে বি বিন্দু ধরলাম, এটা ও, সে ডি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার হচ্ছে এই দিকে, এই দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এইটা, তো এইটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো এটা হচ্ছে মূলত পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এটার মান ধরছি হচ্ছে আমরা এক্স, এক্স এর সূত্র তো এইটাই। তো এখান থেকে তবে হিসাব নিকাশ করে ইউ বি কজ আলফা 90 ডিগ্রি যদি বসাই, ডি বাই বি সাইন আলফা 90 ডিগ্রি যদি বসাই, তাহলে এইটা হিসাব নিকাশ করে, এই যে হিসাব নিকাশ করে আমরা কি পাইছি, এই যে এটা 90 ডিগ্রি, তাহলে বি কজ 90 ডিগ্রি 0, ডি বাই বি সাইন 90 ডিগ্রি, যে এটা সময় নদী পারের জন্য সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ইউ প্লাস এখানে 0 0 এটা, তাহলে ইউ ইন্টু আছে ডি বাই বি, তাহলে ইউ ইন্টু ডি বাই বি পেলাম, বা এক্স ইকুয়াল টু ইউ ডি বাই বি। এক্স্যাক্টলি এখান থেকে কি আসবে, এক্স ইকুয়াল টু কি আসবে বলো, এক্স ইকুয়াল টু আসবে ইউডি ডিভাইডেড বাই বি, ইউডি ডিভাইডেড বাই বি। এবং পথের দৈর্ঘ্য কি আসবে, পথের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ডি বাই বি সাইন আলফা ছিল, তো ডি বাই বি সাইন আলফার জায়গায় দেখো সাইন আলফা তো 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1, দ্যাট মিনস 1 দেওয়া যায় কি কথা, না দেওয়া কি কথা, এস ইজ ইকুয়াল টু ডি বাই বি আসবে। এটা হইতেছে আমাদের পথের দৈর্ঘ্য, ঠিক আছে। এবং এস এর একটা স্পেশাল সূত্র আছে, এস ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। প্রশস্ততা এবং এই যে পাড়ের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে কতটুকু পথ অতিক্রম করছে এসটা পেয়ে যাবা, ঠিক আছে। এই যে পেজটা লিখছি না, এই পেজের গুরুত্ব অনেক, এই পেজের গুরুত্ব অনেক, ঠিক আছে। এর বাইরে কোনো সূত্র নাই, এগুলা যদি পারো তাইলে তোমার আর কিছুই লাগবে না। এবং এখানে আরেকটা সূত্র বাকি আছে, এটা হচ্ছে এখানে তো আলফা বের করতে হয় এই জায়গাটাতে। এই যে সর্বনিম্ন দূরত্ব নদী পার হইতে হইলে তোমার স্রোতের সাথে কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করতে হবে, ওই যে আলফা, এই আলফার সূত্র হইতেছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। এটা তো আমরা বের করে দেখেছিলাম সর্বনিম্ন দূরত্বে নদী পারের সময়, এই যে সর্বনিম্ন দূরত্বে নদী পারের সময় প্রমাণ করে দেখছিলাম আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তো এইটাই হচ্ছে এই জায়গায়। এই যে এই পৃষ্ঠার বাইরে কিছু নেই, এই পৃষ্ঠার বাইরে কিছু নাই। আশা করি সবকিছু ঠিকঠাক মতো লিখছি, তোমার এগুলা কিছুই জানা লাগবে না। তুমি ভাই এখানে যা লিখছি এগুলো তো আমি বুঝেই লিখছি, কি লিখছি এই পুরোটা মুখস্থ কইরো, মানে মনে রাখো, বুঝছো যে কি কি লিখছি, কেমনে কি হয়েছে, এবং এই সূত্রটা মনে রাখো, আর কিছুই লাগবে না, আর কিছুই এক বিন্দু কিছুই লাগবে না। শুধুমাত্র আগামীকালকে ক্লাসটা করে ফেলতে হবে, যে লেকচার 8, এই লেকচার 8 সাজানো আছে, লেকচার 8 এই সিকিউ গুলা করাবো, মানে এই যে নদী নৌকার প্রবলেম গুলা সলভ করাবো। এই নদী নৌকাতে যাবতীয় সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি এখনই ভেক্টর থেকে এক্সাম দিয়ে দিলে, এখনই যদি এক্সাম দাও 10 মার্ক নিশ্চিত পেয়ে যাবা, ঠিক আছে। আজকে ক্লাসটা এতটুকুই, দেখা হইতেছে তাহলে লেকচার 8 ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।